জি জি স্যার। স্যার। না না স্যার। দেখা যাচ্ছে আপনি আমার হ্যাঁ স্যার আসছে। জি স্যার দেখা যায়। পিন করে রাখেন। স্টুডেন্ট তো কম কেন আপনারা? এই পোস্টে সবাই কমেন্ট করছেন? এই স্যার টোটালে পোস্টে জি স্যার। 8 জন দিয়েছেন, তো কই একেবারে সবাই কমেন্ট করে ফেলছেন? কত বন্ধু হয় এসে নদীকে আবার লাগবে এই তোর বিষয়ে কত বলবো। আচ্ছা আচ্ছা, দেখি কে কে করছেন এগুলো। প্রথমটা কে? ফাহিম। ফাহিম করছেন এটা? জি স্যার। আচ্ছা, কি ব্যাপার? এবার মডার্ন শপ। স্যার সাইটটা প্রচুর লোড নেয় স্যার। হ্যাঁ, প্রচুর বলতে আসলে প্রচুর লোড নেই। এগুলো কাস্টমাইজ করছেন? এগুলো কাস্টমাইজ করতে পারেন নাই? শুধু প্রোডাক্ট এড করছেন? জি স্যার। কটা আপনি প্রোডাক্ট এড করছেন? আপনি তো স্যার 15টা প্রোডাক্ট খালি অ্যাড করতে বলছিলেন স্যার। 15টা প্রোডাক্ট এখানে এড করছেন? 15টা এড করছেন? এটা তো আমার কয়টা প্রোডাক্ট হয়েছে? 1টা 2টা 3টা 4টা? এগুলো তো আগেরই ছিল। 1টা 2টা 3টা 4টা প্রোডাক্ট মাত্র এড করছে। আর কই প্রোডাক্ট কি 4টাই ছিল? সরে যায় একটু। কয়টা অ্যাড করছেন? এটা কার? ফাহিম? ফাহিম ইস্তেক? উনি কি ক্লাসে নাই? ওর কথা শোনা যায়? জি স্যার। ফাহিম ইস্তেক কি ক্লাসে নাই? ক্লাসে তো দেখা যাচ্ছে স্যার। কথা বলতেছেন আর কেন? স্যার ওর মাঝে মধ্যে একটু মাইক্রোফোনের সমস্যা হয় মনে হয় ওর। আচ্ছা ঠিক আছে। একটু কাটিকে বিকাশ শেয়ার করছেন? নিচে নিচে এগুলো ক্যাটাগরি এটা তো 1250 টাকা। একটু কার্ডে যাই, এখান থেকে অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড কার্ডে যাওয়ার পর কি কোথায়
Part. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ফ্রিল্যান্সার ভাইরা কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি। তো আহ, কি অবস্থা আপনাদের এখন? কোন পর্যন্ত আছেন? এলিমেন্টর আজকে স্যার আমরা তো কমার্স করতে। উপমাস কি দেখছেন আপনারা? জি স্যার। জি স্যার, আমাদের গত ক্লাসে উপমাস। আচ্ছা, তো আপনাদের সাথে একটু কথা বলবো। রূপক সাহেব, আপনি একটু লিড নেন, আমি ওনাদের সাথে একটু আলাদা কথা বলি। রূপক মুতাসিম স্যার, আচ্ছা রূপক স্যার মানে আমি আসার থেকে একটু বাইরে আছি। আচ্ছা যাই হোক, তো আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম। সেটা হচ্ছে আপনারা কি এখন হোয়াটসঅ্যাপে কোনো থিম থেকে ডেমো ইনপুট করে সেটা টুকটাক কাস্টমাইজ করে ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারবেন? ধরেন ক্লায়েন্ট আপনার কাছে একটা ওয়েবসাইট চাইলো যেটা হচ্ছে কোনো একটা ডেমোর সাথে ম্যাচ করে, তখন সেই ডেমোটা আপনি ইম্পোর্ট করে সেটাকে ক্লায়েন্টের লোগো বসালেন, ক্লায়েন্টের মতো করে টাইটেল দিলেন, ক্লায়েন্টের মতো করে কালার চুজ করে দিলেন, ক্লায়েন্টের মতো করে তার ইনফরমেশন গুলো বসাই দিলেন। এই কাজটুকু কি আমরা পারি এখন? এক্সট্রা টিম হতে পারে, জি স্যার, বাইরে team, ইনশাআল্লাহ পারবো। জি স্যার ইনশাআল্লাহ এখন এটা সবাই পারি পারি? স্যার। জি স্যার। সবাই পারি? জি আচ্ছা, স্যার। জি স্যার পারবো। শেষের দিকে এসে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, যেটা হচ্ছে একটা না, বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে আপনাদের আহ, মানে এটা বলতে পারেন আপনাদের ক্লায়েন্টের কাজ এরকম। আমি আপনাদের ক্লায়েন্ট, ক্লায়েন্ট টাকা ছাড়া আপনাদেরকে দিয়ে কাজ করাই নিব। তো এখন এই কাজগুলো যারা করতে পারবেন, আমি 3 থেকে 4টার মতো অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে। তো আপনাদের ক্লাসে দেখানো হয়েছে এরকম টাইপের অ্যাসাইনমেন্ট হবে। যেমন আপনারা উপমর্শের প্রোডাক্ট ক্রিয়েট করতে পারেন। জি জি স্যার। স্যার পারি। জি স্যার। জি স্যার পারি। ঠিক আছে, এরকম টাইপের আমি 3-4টা অ্যাসাইনমেন্ট আপনাদেরকে দিব। এই অ্যাসাইনমেন্ট গুলো যারা কমপ্লিট করবে, নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে এলিমেন্টর। তো এলিমেন্টর দিয়ে স্যার আপনাদেরকে একটা পেজ ডিজাইন করে দেখাবে। তার মানে আপনারা অলরেডি মানে প্রফেশনাল কাজ করার জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো সরাসরি ফাইবারে ক্লায়েন্টরা দেয়। ফাইবারে সরাসরি সেলারদেরকে ক্লায়েন্টরা এই টাইপের কাজ দেয়। তো এরকম আমি 3-4টা অ্যাসাইনমেন্ট দেবো। যদি সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা পারফেক্টলি কমপ্লিট করতে পারেন, আমি তো লিস্ট করবো যে কয়জন অ্যাসাইনমেন্ট জমা দিল, কয়জন জমা দিল না। যারা অ্যাসাইনমেন্ট জমা দিবে প্রত্যেকেই ক্লাস চলাকালীন সময় ইনশাল্লাহ ডলার ইনকাম করতে পারবে। তো আহ, এই চ্যালেঞ্জটা নিতে হবে। যদি আপনারা মানে আমি আজকে যে অ্যাসাইনমেন্টটা দিব এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেন, তাহলে যারা যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন কোর্স চলাকালীন সময় আপনারা ইনশাল্লাহ আর্নিং করতে পারবেন। যেহেতু আমরা খুব শীঘ্রই ফাইবারের দিকে যাচ্ছি, হয়তো আপনাদের আর একটা ক্লাস পরেই আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সবাই। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং আমাদের কিছু স্পেশালিস্ট আছে যারা মার্কেট প্লেসে কাজ করতেছে, আমার স্টুডেন্ট, ইভেন আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তারাও আপনাদের মাঝে আসবে। তারা তাদের যে সাকসেস স্টোরি এগুলো শেয়ার করবে, ইন্সপিরেশনাল কথাবার্তা বলবে, এবং তারা যেসব টিপস এন্ড ট্রিক্স ফলো করে মার্কেট প্লেসে সফল, এই বিষয়গুলো আপনাদের সাথে এসে শেয়ার করবে। ইভেন আমিও আপনাদের ক্লাসে আসবো, ফাইবারের গিগ মার্কেটিং নিয়ে আমি আপনাদের উপর আপনাদের সাথে একটা সেশন নিব, সেটা আধা ঘন্টা বা 40 মিনিটের মতো। রাশিদ স্যার আসবে, উনিও আপনাদের ফাইবার উপর। তো অ্যাটলিস্ট আপনার যদি যে কাজগুলো দেখানো হবে, যে কাজ অ্যাসাইনমেন্ট আমি দিব আপনাদের, সেই কাজগুলো যদি পারেন ডেফিনেটলি ফাইবারে কাজ পাবেন। তো যাদের যাদের ডলার ইনকাম করার মানে ইচ্ছা আছে বা ইন্সপিরেশন আছে যে আমি ডলার ইনকাম করবো, রেমিটেন্স আনবো বাইরে থেকে, তারা আমার এই অ্যাসাইনমেন্টটা পারফেক্টলি করবেন ইনশাল্লাহ। রূপক সাহেব, আপনি আছেন আমার সাথে? জি স্যার আছে। আচ্ছা, তাহলে আপনি একটু লিড নেন, আমি একটু সবার সাথে আপনাকে ছাড়া কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2 মিনিট পর, 2 মিনিট পরে। ওকে ওকে। আচ্ছা, তো এবার বলি, রূপক স্যার কেমন ক্লাস নিচ্ছে আপনাদের, বলেন, কত কথা বলবেন? অনেক ভালো স্যার, অনেক ভালো ফ্লুয়েন্টলি বুঝতে পারি স্যার। ভাই
অনেক ভালো স্যার। বুঝতে পারতেছেন আপনারা ক্লাসগুলো? ফ্রেন্ডলি। ক্লাসের প্রতি কি ক্লিয়ার হচ্ছে? এখন অব্দি স্যার যেসব মানে বুঝাইছে স্যার আপনার প্রত্যেকটা জি স্যার, পারফেক্টলি বুঝতে পারছি স্যার। জি স্যার, আমরা বুঝতে পারি স্যার। আচ্ছা, এবং স্যার আমি ক্লাস যেটা শেষে কথা আমাদেরকে বলি সেটা হচ্ছে কাজ করাই নাই। রূপক স্যার কিন্তু আপনাদের মানে ক্লাস নেওয়ার জন্য অনেক পরিশ্রম করেন। উনি রাতের বেলা আমি দেখি মাঝে মাঝে অফিসে থাকেন, রাতের বেলা 2টা 3টা 4টা পর্যন্ত উনি ক্লাসের পদ্ধতিগুলো দেখেন। উনি এই কাজগুলো আগেও করছে, তারপরে আপনাদেরকে দেখানোর জন্য যেন ক্লাসে কোনো রকম বিঘ্ন না ঘটে এই জন্য উনি কিন্তু প্রচুর পরিশ্রম করছেন। তো এই বিষয়গুলো আপনারা একটু স্যারকে কোঅপারেট করবেন। স্যারকে যদি কোঅপারেট করেন আপনারা কিন্তু স্যারের কাছ থেকে অনেক ভালো কিছু পাবেন। তো আমি just এইটাই জানতে চাচ্ছিলাম যে উনি উনি আপনাদেরকে সঠিকভাবে মানে ক্লাসে দেখাচ্ছে কিনা বা আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। তো আহ, যাই হোক আপনাদের এই ফিডব্যাকটা অনেকটা ইম্পর্টেন্ট ছিল। তো স্যারকে কোঅপারেট করেন আর ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আর্নিং এর দিকে যাচ্ছি। তো এলইডিপির অন্যান্য প্রজেক্ট যেভাবে চলতেছে আমাদের তো টিউটোরিয়াল দিচ্ছে, অন্যান্য প্রজেক্ট গুলো যেভাবে চলতেছে সেভাবে আমাদের দিকে চলতেছে না। তো এই জন্য আপনারা মানে অন্যান্যদের সাথে কম্পেয়ার না করে আমরা যেভাবে সার্ভিসটা দিচ্ছি এই তো স্যারের রূপক স্যার কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ বাইক অ্যাক্সিডেন্ট করছিল। তো অসুস্থ অবস্থাতেও কিন্তু উনি আপনাদের ক্লাস কন্টিনিউ করছে, ইভেন উনি এখনো ভালোভাবে হাঁটতে পারেন। তো পড়ে যাওয়ার কারণে বেশ কয়েক জায়গায় ভালো ভালো মানের আঘাত পাচ্ছে। এইভাবে ক্লাস কন্টিনিউ করতেছে, আশা করব যে আপনারা স্যারকে সর্বক্ষেত্রে কোঅপারেট করবেন এবং স্যার যে সব অ্যাসাইনমেন্ট দেয় ক্লাসে স্যার মানে কোনো একটা বিষয় দেখাচ্ছে হঠাৎ করে নাও মিলতে পারে। যেমন অনেক সময় এরকম হয় লোকাল সার্ভার এবং লাইভ সার্ভারে যে কম্পারিশনটা, কারণ আপনি একটা সাইট মাইগ্রেট করবেন, মাইগ্রেট তো আপনাদেরকে এখনো দেখানো হয় না, আজকে হয়তো দেখানো হবে। তো মাইগ্রেট করতে গেলে যেটা হয় লোকাল সার্ভারে এবং লাইভ সার্ভারে কিছু কম্পারিজন থাকে। তো এই বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে রাতের বেলা কাজ হয়েছে, তার প্র্যাকটিস করছে, সব ঠিকঠাক কমপ্লিটলি কাজ করছে, যখন ক্লাসে দেখাতে আসছে হঠাৎ করে এটা ম্যাচ করতেছে, তখন যদি আপনারা কোঅপারেট তার অসুবিধা নেই। আপনি দেখান অথবা আমরা এটা নিজেরা প্র্যাকটিস করে নিবো বা আগামী ক্লাসে আমরা দেখবো। যদি এই কথাটা বলেন তাহলে স্যার যে মানে মনের ভিতরে একটা সাহস পাবে না, তখন কিন্তু আপনাদেরকে আরো ভালোভাবে এই বিষয়টা দেখাতে হবে। আর যদি বলেন স্যার আপনি পারতেছেন না, আপনি বেঁচে যাচ্ছেন, তাহলে আমরা কিভাবে করবো, এই কথাটুকু যদি বলেন তখন কিন্তু স্যারের ভিতরে আরো মানে জড়তা তৈরি আসবে। সেই জন্য স্যারকে কোঅপারেট করবেন সবসময়। যাই হোক, এখন আজকে আপনাদের ক্লাসের টপিক হচ্ছে এলিমেন্টর। আজকে যে ক্লাস দেখানো হবে এইটাও অনেক ইম্পর্টেন্ট, আপনারা এটার উপর ক্লাসে যেটুকু দেখানো হবে এইটুকু তো দেখবেনই, পাশাপাশি হচ্ছে ইউটিউবেও কিছু টিউটোরিয়াল পাবেন এলিমেন্টরের জন্য। এলিমেন্টরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে, এখানে প্রচুর ভিডিও আছে, 1000-এর উপরে ভিডিও আছে। তারপরে এলিমেন্টর স্পেশালিস্ট অনেকেই আছে যারা ইউটিউবে একদম শয়ে শয়ে ভিডিও প্রতিদিন ভিডিও আপলোড করতেছে, এইসব চ্যানেল ফলো করছে। কারণ ওইখানে নতুন নতুন ডিজাইন, নতুন নতুন ইউনিক ডিজাইন ক্রিয়েটিভিটি কিন্তু দেখানো হয়। তো সবগুলো কিন্তু একসাথে ক্লাসে পাওয়া যাবে না। তারপরে স্যার ক্লাসে যত দেখাবে যেহেতু দেখবেনই, পাশাপাশি ওইগুলো ফলো করবেন। আমি আসবো এলিমেন্টের উপর আপনাদের কোন কোন চ্যানেল ফলো করতে হবে এটা আমি দেখাই দেবো। ঠিক আছে, তাহলে রূপক স্যার জয়েন করবে, আমি লিখে নিচ্ছি। থাকেন সবাই আসসালামু ভালো। আসসালামু আলাইকুম। দোয়া ঠিক আছে, রাখবেন আসসালামু আমার আলাইকুম। জন্য। Okay. আচ্ছা, কি অবস্থা সবার? ভালো। কি বললো কসার স্যার? স্যারের কথা আপনাকে বলবো স্যার? ও, তাও তো কথা। আচ্ছা, সমস্যা নেই। তাহলে কি আমরা কি দেখতেছিলাম? অ্যাসাইনমেন্ট দেখতেছিলাম। স্যার আমার অ্যাসাইনমেন্ট দেখতেছিলেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দেখছিলাম। আচ্ছা, অ্যাসাইনমেন্ট গুলো আবার দেখি। আচ্ছা, আমরা যে লোকাল হোস্টে কাজ করছিলাম, আমাদের লোকাল হোস্টে ইউজার নেম আর পাসওয়ার্ডের নাম কি ছিল? স্যার তুষার, ইউজার নেমও তুষার, পাসওয়ার্ডও তুষার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি এটা ভুলে গেছিলাম যে কি যেন নাম দিছিলাম। আচ্ছা আচ্ছা, প্রথমে আমরা
কোনটা দেখলাম? এটা। আচ্ছা, উনি কি এখন কি কথা বলতে পারবে? আচ্ছা দেখি জি স্যার, একটু। আছি। আচ্ছা, তাহলে কোথায় গেছিলেন? স্যার, ওয়াশরুমে স্যার, হিসু দিতে। ইস, আচ্ছা, এই কোথায়? চেক আউটে যাই একটু। কই চেক আউট অপশন নেই কই? রিভিউ পেমেন্ট আছে। আচ্ছা, এগুলো ফিল আপ করে তারপর পরে অপশন যাইতে হবে। হ্যাঁ স্যার, এগুলা ফিল আপ করতে হবে। আপনি দিছেন তো নাকি বিকাশ অ্যাড করছেন তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বিকাশ বিকাশ অ্যাড করছি। রকেট। স্যার বিকাশ আর নগদ আছে স্যার। বিকাশ আর নগদ দুইটা অ্যাড করছেন? হ্যাঁ স্যার। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আর কিন্তু আপনি আর স্যার প্রোডাক্টে তো কুপন। কম অ্যাড করছেন কেন? আমি তো আপনাদেরকে বলছিলাম যে আপাতত 15টা প্রোডাক্ট অ্যাড করতে, আপনার কয়টা অ্যাড করছেন? এত কম অ্যাড করছেন কেন? স্যার আমি 4টা না 5টা অ্যাড করছিলাম। কেন এরকম কেন? আমি বললাম যে 15টা অ্যাড করতে। স্যার রাত্রে কাজ করতে ধরে স্যার সার্ভার খুবই জ্যাম ছিল স্যার, বারবার টাইম আউট হয়ে যাচ্ছিল, ইনপুট সার্ভার নেয় না। সার্ভার ডাউন ছিল? জি স্যার। জি স্যার, আমি গ্রুপে মেসেজ দিছি। আজকে রাতে স্যার সার্ভার প্রচুর জ্যাম ছিল। তাহলে তো প্রবলেম। আজকে রাতে আমিও কাজ করতে পারিনি ঠিকভাবে। মানে সবার কি সেম অবস্থা? সার্ভার কি জ্যাম থাকে? জি স্যার। স্যার মাঝে মাঝে প্রবলেম করে স্যার। সবার কথা বলতে পারলাম না, তবে আমার সার্ভার জ্যাম ছিল। আমি আজকে রাত্রেবেলা যতটা পাইছি, রাত 2টা থেকে শুরু করে 8টা 7টা 8টা পর্যন্ত পাইছি। আচ্ছা, তারপর কে? এটা কার? স্যার আমার। আচ্ছা, দেখি একটু। না, কালকে রাত থেকে গলাটা একটু প্রবলেম করতেছে। কথা ক্লিয়ার শোনা যায়? মানে জি স্যার। কালকে ক্লিয়ার কালকে শোনা যায়। রাতে 2টার দিক দিয়ে আমার কিছু স্টুডেন্ট আমাকে নক দিচ্ছে, নক দিয়ে বলতেছে স্যার একটু মিটে আসতে পারবেন? পরে মিটে গেছিলাম 2টার দিকে রাত্রে। তখন থেকে মনে হচ্ছে যে গলাটা একটু অন্যরকম। ওয়েলকাম। সবগুলো আবার কাস্টমাইজ করছেন সাইটটাকে? এটা আপনি কোনটা নিছেন, ওই মডার্ন শপি? আচ্ছা, মডার্ন শপ নিয়ে একটু কাস্টমাইজ করছেন হালকা পাতলা। জি জি জি। আচ্ছা, হ্যাঁ, ভালো হয়েছে তো। এখানে কি এগুলো প্রোডাক্ট এড করছেন? ওয়াচ টাইম, কয়টা প্রোডাক্ট আছে এখানে? কি এক এক ক্যাটাগরি এক একটা অ্যাড করছেন? ওয়াও, প্রাইস অনেক ভালো হয়েছে। 2150 টাকা দাম ছিল, 2050 টাকা, 100 টাকা স্যার। জি ওরকমই, মানে একটা সব থেকে নিছিলাম তো, যার কারণে ওইটাই করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এখন তো চাইলে এখান থেকে কিনতে পারি। কিনতে পারবো না? জি স্যার পারবেন, সমস্যা নাই। এখন আপনার কাছে কি প্রোডাক্ট আছে? জি আছে, আল্লাহর রহমতে আছে। আচ্ছা আচ্ছা। আমার ভাইয়ের বিজনেস তো, যার কারণে ওই ছবিগুলো ইউজ করছি। ও, আপনার বায়ার বিজনেস? জি জি। মানে মার্কেট অনলাইন শপ আর নাকি কি। অনলাইন শপ? জি জি। লিঙ্কটা দেন তো, আচ্ছা ঠিক আছে, দিব। দেখবো না। আচ্ছা। অনেক সুন্দর সুন্দর। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এই যে এই কালার গুলো একটু চেঞ্জ করার দরকার ছিল। মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট দিয়ে দিয়েছেন তো, এখন আমাদের এগুলো হোয়াইট হয়ে গেছে। ওই তো চেঞ্জ করতে গেছিলাম, তবে সার্ভার জ্যামের কারণে করতে পারিনি আর কি ঠিকভাবে। আচ্ছা আচ্ছা, সার্ভার এতটা জ্যাম থাকে রাত্রে? প্রচুর জ্যাম থাকে, প্রচুর। তো খুব ব্যাড, ভেরি ব্যাড। প্রোডাক্ট নাকি আওয়ার monthly special always you to receive 50% of your first order.
অর্ডার ভার্সন অফ অর ফার্স্ট অর্ডার যেগুলোতে অ্যাড করা ছিল এগুলো অ্যাড করছে। না ভালো হয়েছে, আপনার কাজ ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। জি ধন্যবাদ স্যার। আসলে সুন্দরভাবে করতে পারছেন, গুছিয়ে করতে পারছেন, ভালো হয়েছে। আচ্ছা আমি একটা এই কিনা ট্রাই করি তো, একটু কার্ডে নিয়ে যাই। কই একটু কার্ডে তো আসলো না, এখান থেকে ভিউ কার্ডে যেতে হবে, এখানে তো সরাসরি চলে যাওয়ার কথা। স্যার যে একটু মানে পেজ একটু রিমুভ করছি তো যার কারণে একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই তো চলে আসছে। চেক আউট অপশনে যাই। Thank you for your business. Coupon, view card, জিমেল টিমেল দিলে আমরা এখন কিনতে পারি। আপনি কি অ্যাড করছেন? বিকাশ আর কি অ্যাড করছেন? শুধু স্যার বিকাশ অ্যাড করছে, আমি নগদটা অ্যাড করতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আস্তে আস্তে হয়ে যাবে। আপনি স্যার চাইলে একটা অর্ডার করে দেখতে পারেন, আপনার একদম ইনভয়েস পর্যন্ত হয় আর কি, আমি যেটা চেক করছিলাম। ও আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। ভালো হয়েছে আপনার সাইট, অনেক সুন্দর হয়েছে। তারপরে এটা কার? জি স্যার ধন্যবাদ। নাইমুল হাসান নাসিম। স্যার আমার আপনি কয়টা প্রোডাক্ট অ্যাড করছেন? স্যার আমি 15টা করতে পারিনি স্যার, 10টা করছি। আচ্ছা, শার্ট প্যান্ট মানে একজন মানুষের বেসিক যা যা দরকার সব কি আপনি একসাথে সেল করতেছেন? জি স্যার, আমার কাছে আসলে আর ফিরে যাইতে হবে না। হ্যাঁ মানে যে ক্যাপ, তারপর হচ্ছে কি সানগ্লাস, মেন্স ওয়ালেট, তারপরে কি ওয়াচ, পোলো শার্ট, টি শার্ট, সব কিছু আছে। মানে একজন মানুষকে গোছানোর জন্য যা যা দরকার। আরো কিছু অ্যাড করছেন? এইটুকুই? স্যার আরো আছে। তাহলে প্রোডাক্ট থেকে ফুল শপে যাই। বলি তো বিজনেস শুরু করে দেন। জি স্যার ইনশাআল্লাহ। ভালোই তো হয়েছে, মানে এক একটা সাইজ এক এক রকম, মানে ইমেজ কোয়ালিটির জন্য এক একটা সাইজ এক এক রকম হয়ে গেছে। স্যার নাসিম ভাই দেখেন মাস্কও দিয়ে রাখছে। এটা করোনার সময় না, মাস্ক দিতে হবে না? হ্যাঁ, এটা প্রচুর সেল হবে। প্রাইস কত? 120 টাকা? না ঠিক আছে, স্যার লিমিট। এখনই অর্ডার করতে পারবেন স্যার, সমস্যা নেই, দিয়ে দেবো। তাই না? আপনার কি প্যাকেজ গুলোকে নিয়ে আসছেন বাসায়? স্যার আছে আমার কাছে। তাই না? আপনার এখান থেকে কি অর্ডার করা যায় বলেন? আপনারা সবাই মিলে অনলাইনে সব দেন, আমি শুধু ফ্রিতে জিনিস নিব। স্যার কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, আপনার জন্য আপনাদের স্পেশাল কুপন থাকবে। হ্যাঁ স্পেশাল কুপন, যে একদম 100% ছাড়। আরে তো ফ্রি তো দিচ্ছে, আরো কুপন কি জন্য? না এইভাবে দিয়ে দিবে যে ছাড়ের জন্য হচ্ছে 100% ছাড়, মানে কুপন অ্যাড করার কুপন তো অ্যাড করা লাগবে, তা নাহলে চিনবে কিভাবে যে এটা আমি? কুপন অ্যাড করার সাথে সাথে লিখে দিবে 100% ছাড়, তারপর হচ্ছে নো ডেলিভারি চার্জ। জি স্যার। একদম স্যার। হ্যাঁ ভালো হয়েছে, অনেক ভালোই করতে পারতেছেন আপনারা। আশা করি আর একটু প্র্যাকটিস করলে আপনার, যদি আমি মনে করি যে যদি সার্ভারটা জ্যাম না থাকতো তাহলে আরো সুন্দর কাজ করতে পারতেন। জি স্যার।
অনেক সুন্দর হয়েছে, রাত্রেবেলা বাট একদম এগুলো ঢোকাই যায় না স্যার, বারবার টাইম আউট হয়ে যায়, এগুলো হচ্ছে এরর হয়ে একটু যায়। করার দরকার ছিল, এগুলো একটু কাস্টমাইজ করার দরকার ছিল। স্যার ওটা করতে ধরে তো পারিনি স্যার, ঢোকে না, পিক্সের অ্যাড দিলাম আপলোড নেয় না। কি কেন? স্যার বারবার ইরর হয়ে যায়। ইমেজ সাইজ কি কোয়ালিটি বড় নাকি কি জন্য? আচ্ছা আজকে আমি একটু না দেখবো স্যার, কেন এরকম হয়। স্যার রাতের বেলা এই প্রবলেমটা, কাল রাতে মনে হয় সবাই কাজ করছে। ও কাল, হ্যাঁ মানে আগের রাতের কাজ করে না। আচ্ছা আমি কি আপনাদেরকে কিছু নীতি কথা বলছিলাম আপনাদের ক্লাসে? জি স্যার। আপনাদের ক্লাসে কিছু কথা বলছিলাম আপনাদের সাকসেস নিয়ে, তারপর হচ্ছে আপনাদের কাজ নিয়ে কোনো কথা বলছিলাম? না না। স্যার। না স্যার, এইরকম কথা তো হয়নি। আচ্ছা ঠিক আছে। Let's get shopping. ওইটা তো দেখলাম তাই না? জি স্যার। আহ, এটা এটা আপনার, এটা আপনার নাইমুল ইসলাম আনিক, নাইমুল ইসলাম নাসিম। দুইটা স্যার দুই ওটা তো আমাদের দুইজনের দুইটা। কেন উপরেরটা তো দেখলাম, এখন নিচেরটা ট্রাই করতে, নিচেরটা তো সেম আসতেছে। স্যার দুইটাই দেখছেন, অনিকেরটাও দেখছেন, আমারটাও দেখছেন। দুইটাই দেখে বলছি। জি স্যার। জি স্যার। আচ্ছা তারপর আর কাটটা এটাকে ওয়াসিমুল ইসলাম। জি স্যার। আচ্ছা, দেখি কাস্টমাইজ করেন না আপনারা, এটার জন্য কাস্টমাইজ করাটা দরকার ছিল। স্যার সার্ভার খুব লোড নেয় স্যার। এর সাথে কথা বলেন, সার্ভার লোড নেই। আচ্ছা স্ক্রিন কি রেকর্ড হচ্ছে না? ওকে একটু কাটে, এটা তাহলে আপনি নিজে করতেছেন, এটা তো রেকর্ড করছেন। একটু কাটে গেছিলেন। জি স্যার, ইয়াতে গেছিলাম স্যার, আরেকটা প্রোডাক্টে। আচ্ছা দেখি অনেক কিছু অ্যাড করছেন, কি 15টা অ্যাড করছেন? স্যার 11টা পারছি স্যার। 11টা করছেন। এখন তাহলে তো আপনাদের শাস্তি বাড়িয়ে 25টা করা দরকার, যে আজকে 25টা করবেন। স্যার সার্ভার লোড না নিলে করা যাবে স্যার, তিনবার বসছি স্যার এটা করার জন্য। আল্লাহ, এখন মনে হলো না যে এর বদলে লোকাল হোস্টে ভালো ছিল? লোকাল হোস্টে অনেক প্রবলেম। আমি তো স্যার করতে যে 5বার রিসেট মারছিলাম আরো। 5বার রিসেট? আচ্ছা এটা কার? ইসম $12,000। এটার দাম কত? 13,500 টাকা। এই শার্টের দাম 9,000 টাকা। এটার দাম এত কম কেন? এটা মেয়েদের দেখে? ওই শুধু এক কাপ প্যারিস সিল্ক স্লিট। ও মাই গড। এগুলো স্যার ইম্পোর্টেড প্রোডাক্ট মনে হয় স্যার, তার জন্য প্রাইস বেশি। হ্যাঁ প্রচুর ওয়েডিং। স্যার ভাবির জন্য একটা নিয়ে যান। 33,000 টাকা এগুলো। আমি তো, হ্যাঁ আমার ফ্রিতে কোনটা দিবেন বলেন? আমি হচ্ছে ফ্রি পাবলিক, পেড মিট করতে পারবো না, গরিব মানুষ। এই কি বলেন? আপনারা ফ্রিল্যান্সার, আপনারা যদি স্যার গরিব হন তাহলে আমরা কই যাব বলেন? সারাই গরিব আর আমরা হলাম ধনী। তাহলে বলেন যে আপনি হচ্ছেন গরিব, আমরা হচ্ছে গরিব প্রো।
জি স্যার। শুধু প্রো না, আলট্রা প্রো ম্যাক্স যা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ভালো হয়েছে, সুন্দর হয়েছে অনেক। এটার দাম একটু কমিয়ে 500 টাকা কম। এটা কার? মোতালেব। মোতালেব হোসেন, কি করেন আপনি? স্যার পড়াশোনা করি। কিসে আছেন? স্যার বিএসসি করতেছি। আর কিসের উপর? সিএসসি তে স্যার। সিএসসিতে? জি স্যার। আপনি কি ভাই ডোমেন একদম কিনে নিছেন? হ্যাঁ। ডোমেন হোস্টিং সহ কত লাগছে আপনার? আমার ডোমেইনটা ফ্রি, আমার ফ্রেন্ডের ওই ইয়া তো ওই কোম্পানির, আমার ফ্রেন্ডের ওদের আমার ডোমেইনটা ফ্রি, সে 1000 টাকা ডোমেইন হোস্টিং। এত কম? হোস্টিং কত মানে স্পেস কত? না, ওর ওখানে একটা অফার চলতেছে তো এখন, ওই অফারটা হচ্ছে আমি নিছি আর কি। আচ্ছা, অনেক ভালো হইছে তো। Watch for women গরি, এই ইমেজটা একটুই হয়ে গেছে ফিট। এটা কি প্রোডাক্ট? ওয়্যারলেস আমার ইমেজ স্পিকার। হাইট তো কম বেশি ছিল, পরে আমি সবগুলো এক সমান করেছি আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এই যে হোয়াইটটা স্যার ঠিক করতে পারিনি, হোয়াইটটার সমস্যা হয় যায়। ये क्या था? इसका प्राइस किधर गया? স্যার ওটা স্যার ফ্রি স্যার, আপনার জন্য স্যার। इसका प्राइस कहाँ पर चला गया मेरे लिए? জি স্যার। এটার প্রাইস কেন শো করতে? তো স্যার ওটা স্টক আউট, স্টক নাই স্যার। স্টক নাই। দেখেন আমার কিছু ট্রাউজার দরকার আছে অবশ্য, ট্রাউজার তো ভালো আছে, এই প্রথমটা আর তৃতীয়টা নিলে হইতো। ট্রাউজার প্রাইস এত বেশি কেন? 650, ট্রাউজার তো 300 350 টাকা করে। মোতালেব ভাই বেশি লাভ করতেছে স্যার। আপনি এত বেশি নিচ্ছেন কেন? এটা কিন্তু বেআইনি। আপনি কিন্তু ক্রেতাকে ঠকাচ্ছেন স্যার ভোক্তা অধিকার অনলাইন বিজনেস করে। ভোক্তা অধিকার স্যার। ঘড়িটা তো ভালো আছে। বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে তো এইজন্য এটার দাম বেশি। তাই না? ওয়াও, বলেন বিদেশ থেকে আমদানিকৃত? জি স্যার। তাহলে এটা সেল না করে ঘরে বসে রাখেন। এবার মডার্ন শপ, এই নামগুলো চেঞ্জ করেন নাই, এবার মডার্ন শপে রেখে দিচ্ছেন, কিছুই কাস্টমাইজ করেন নাই। এত ছোট কেন? এত ছোট হয়ে গেছে কেন? ও আচ্ছা আচ্ছা, ওই ইমেজের জন্য এরকম ছোট হয়ে গেছিল নাকি? ইমেজটাই ছোট মনে হয়। ইমেজটা ছোট, আচ্ছা আচ্ছা। আর কারোটা বাকি আছে? জি স্যার আমারটা আছে। আচ্ছা, কারো ওয়াসিমুল ইসলাম এটা? না স্যার উপরে। আপনারটা আবার উপরে গেল কেমনে? দেখেননি আপনি? ওটা দেখেননি স্যার? দেখিনি। দেরি হয়ে গেল স্যার। এটা কার? সব দেখি নাই কে? আচ্ছা, আমাকে 5 মিনিট একটু টাইম দেন, আমি একটু বাইরে থেকে আসি, কেমন? হ্যাঁ এভরিওয়ান? আচ্ছা স্যার, সমস্যা নেই। আচ্ছা স্যার, একটু বাইরে যাবো আর কি। আচ্ছা আস্তে আস্তে যান। মুতালেব ভাই, আপনি ঢাকা থেকে আসছেন? হ্যাঁ ভাই, ঢাকা থেকে আসছে। ভালো আছেন না? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাই রতন ভাই, আপনার কাছে পিচ্চি টিচ্চি আছে নাকি?
হ্যাঁ ভাই, পিচ্চি একটা মামাতো ভাই আছে আমাদের ওই বাসায় আসছে তো, আর আমি কয়েকদিন থেকে আপনাদের সঙ্গে জুমিও যুক্ত হইতে পারতেছি না ভাই। রাতে গত বৃহস্পতিবার থেকে খুব ব্যস্ত, আজকের আমি অ্যাসাইনমেন্টও করতে পারিনি। সবাই ব্যস্ত ভাই, কেউ আসে না এখন। 2-1 দিনের মধ্যেই ভাই ইনশাল্লাহ ফ্রি হয়ে যাব, আবার কাজগুলো আগের মতো স্বাভাবিকভাবে ইনশাল্লাহ করতে পারবো। আমার এই ম্যাচ চেঞ্জ করা লাগলো তো, আবার হচ্ছে বাসায়ও একটু গেস্ট আসছে, এই সবাইকে নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই আছি আর কি। ঠিক আছে ভাই, আপনার ব্যস্ততা দূর করেন, আর ফ্রিল্যান্সার তো এখন আরো ব্যস্ত হয়ে পড়বেন। তুষার ভাই, আপনি কাজ করেন নাই? টুটুল ভাইয়ের আজকে কাজ দেখলাম না ভাই, কাজ করেন নাই আপনি? টুটুল ভাই গ্রামের বাড়িতে গেছে। ও ভাই তো আমার রংপুরে গেছে দেখলাম। করণীয় অবস্থা, ঠিক আছে। বাসায় আসছে তো, মানে টাইম পাচ্ছি না। এই আসতেছে, ও আসতেছে, প্রোগ্রামিং করছে। অনেকদিন পরে বাসায় আসছে তো। ভাই তাহলে খাওয়া সবাই গ্রামের বাড়িতে আছে তো, অনেকই আনন্দ দাওয়ার উপরে আছেন না বাসায় গিয়া? ভাই তো তাহলে খাওয়া দাওয়ার উপরে আছে আর কি। হ্যাঁ তাই মনে হচ্ছে। ভাই প্রচুর খাচ্ছে। আমি অলরেডি যে অবস্থায় গেছিলাম তার সাথে খেতে আমিও কাজ করতে পারি না ভাই। আমি আমি আসছে, আসার পর আর ভিতরে না আসার সময় যে যতটুকুর মধ্যে ছিলাম, এরপরে বাজার ছাড়া আমার পাশের বাজার ছাড়া আমি আর কোথাও যেতে পারিনি, আমি যাওয়ার সময় পাইনি। এর সাথে কথা বলতে করতেছে চলছে। ভাই আপনারা আপনারা যারা এই যে ই কমার্সের কাজটা করছেন, সবাই কি অ্যাভাডাতেই করছেন, বা অ্যাভাডা ছাড়া অন্য কোনো থিমে কি কেউ করছেন বা চেষ্টা করছেন? সবাই অ্যাবাডাতেই করছে দেখতেছি। হ্যাঁ ভাই, সবাই এবার না ভাই, ট্রাই করিনি। আমি একবার করতে চাইলাম, একটা দেখছিলাম, টিউটোরিয়াল দেখতে দেখতে করতে চাইলাম, বাট পরে আর করলাম না কেন জানি। আচ্ছা, অ্যাভাডা ছাড়া যদি অন্য কোনো থিমে কাজ করি, কাজ তো ভাই মানে সিমিলারিটি ঠিক থাকবে না? ই কমার্স মানে সব জায়গায় একই, আপনার থিম চেঞ্জ করে কোনো সব ই কমার্স প্লাগইনতে সব জায়গায় একরকম একই থাকবে, সব জায়গায় একই থাকবে। হ্যাঁ, যেহেতু একই রকম, এই জন্য আমি আর কি অন্য থিমের ট্রাই করিনি। অ্যাভাডা ইনস্টল ছিল। আপনি ভাই আপনার নাই তো ভাই, ওই জন্যই আমি মানে ওটা তো এমনি সেদিন স্যার দেখাইলো যা ভারী থিম। কোনো থিমে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এবারে বাজে, এবারে ওয়েবসাইট যেগুলো বা থিম যেগুলো ডেমো যেগুলো ওগুলো ইউজ করা যায়। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনারা কি সব মানে থিমের ডেমো ইনপুট করতে পারেন? হ্যাঁ ভাই, মোটামুটি। না, আমি দেখছি অনেকগুলো থিমের ডেমো ইনপুট হয় না, বুঝতে অনেকগুলো পারলাম না। প্রবলেম করে ভাই, আমিও দেখছি। এটা তো শিখাই নিতে হবে তাই না? স্যারকে না বললে তো বুঝবে না। এটা বলা লাগবে অবশ্যই। স্যারকে একদম জিজ্ঞেস করছিলাম, স্যার বলছিল যে সবগুলো তো হবে না, কিছু কিছু তো একটু প্রবলেম করবে। যদি ক্লায়েন্ট আমাদের আবার ওই থিম গুলোই দেয় যে এই থিমটা তুমি মানে ডেমো ইনপুট করে দাও, কিন্তু আমরা তো তখন পারবো না, এই সমস্যার তো সমাধান করতে হবে একটা। হ্যাঁ, তা করতে হবে ভাই, আজকে স্যারকে বলতে হবে স্যার। এটাই। ভাই আজকে অ্যাসাইনমেন্টের যে হোমের যে স্লাইডারটা আছে না, এটা এডিট করে কোন জায়গা থেকে? অনিক ভাই, ভাই আজকের মানে অ্যাসাইনমেন্টের যে হোম আছে না, হোমে একটা স্লাইডার ইউজ করা আছে না, এই স্লাইডারটা হচ্ছে কোন জায়গা থেকে এডিট করে আর কি। আপনি এখানে দেখেন একটা স্লাইডের উপর একটা যে মানে পেইন্ট টাইপসের একটা আসছে, ওইখান থেকে এডিট করা যায়। ভাই আপনি এডিট লাইভে গেলে তো এটা এডিট করতে পারবেন।
হ্যাঁ ওইখান থেকেও করা যাবে, মানে হ্যাঁ এডিট লাইভ থেকে আসবে, অপশনটা এডিট লাইভ থেকে আসবে। নীরব ভাই আছেন নাকি? নাসিম ভাই আছেন কি? জি ভাই, জি ভাই ভাই আছি। নীরব ভাই নীরব নীরব ভাইয়ের বিজনেস কেমন চলে? আছি ভাই। বিজনেস নাই ভাই, বউয়ের খুব প্যারা। হ্যাঁ ভাই। বউ খুব প্যারা দিচ্ছে। ভাই বাচ্চা কাচ্চা কি অনলাইনে ক্লাস করতেছে? বাচ্চা কাচ্চা এখনো আসে নাই। আচ্ছা, কার্ডটা যেন বাকি আছে দেখতে। হ্যালো, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। কার্ডটা যেন বাকি ছিল। ভুলে স্যার গেলাম আমার তো। কাছে কি নাম কি? স্যার এমডি আশিক। এই যে স্যার, এটা এটা দেখলাম যে স্যার এটা স্যার। এটা তো দেখছি একবার। হ্যাঁ জি ভাই। বুঝতেছি না। হ্যাঁ আসতেছে আসতেছে। এটা দেখলাম না একবার। ও আচ্ছা, এটা মেবি দেখিনি। আচ্ছা, এটা কি ফুল শপ? ভালোই তো হয়েছে। এটা কার? আমার কি স্যার জানো না? কি জানো আশিক। না? আশিক। আশিক। হ্যাঁ অনেক সুন্দর তো ব্যাগ। গেঞ্জিটা তো আরো সুন্দর। সুপার মি। এটা কি দিছেন, ডলার না কি? এটা এটা তো টাকা না। স্যার সাইনটা স্যার হ্যাঁ ও,
স্যার ওনার ব্যবসা বাইরের দেশে চলতেছে আর কি, বাংলাদেশে না আর কি। আপনি বাংলাদেশ বাইরের দেশ থেকে ইম্পোর্ট করতে হবে। জি ভাই Oh my God. এখন কি তাহলে আমি দেশের বাইরে চলে যাবো নাকি অন্য দেশের বাইরে থেকে নিয়ে আসবেন কোনটা? আপনি বাইরে আপনার হাতটা দেশের বাইরে পাঠিয়ে দেন, তাহলেই হবে। হাতটা আচ্ছা, তাহলে হাতটা বিমানে পাঠিয়ে দিচ্ছি। জি স্যার। কেন বিমানে, কেন হাতটা কি বিকাশে পাঠানো যায় না? নগদে পাঠা যাবে মনে হয় স্যার। নগদে পাঠিয়ে দিই। নগদ ভালো সার্ভিস দিচ্ছে তো। স্যার পেপাল স্যার অ্যাকসেপ্ট হয়নি। আগামীকাল দেখলাম, হ্যাঁ আমার যে স্টুডেন্ট ছিল নোয়াখালী ওয়েব বেস, ওরা একটা কাজ পাইছে $300। একজন কাজ পাইছে, এখন সবাই মিলে করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। আমাদের ক্লায়েন্ট খুব খুশি। স্যার কি ধরনের কাজ? একটা সাইট আমাকে দিছিল, আমি দেখাচ্ছি 1 মিনিট। আচ্ছা এই একটা ভালো হয়েছে, আগামীকাল আমাকে দিছিল, কোথায় যেন রাখছি, আমি কালকে দেখছিলাম। আচ্ছা তাহলে 1 মিনিট, আমি ফেসবুক থেকে নিয়ে আসতেছি। স্যার আমাদের এমন কাজ পাইতে কতদিন লাগতে পারে? আর 2-3 দিন। আগামী ক্লাসে তো আপনাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট খুলবো। অ্যাকাউন্ট খোলার জন্য স্যার কালকে স্যার পিসি সেটআপ দিছি স্যার। পিসি সেটআপ দিছেন, গুড। কোনটা যেন কালকে দিলে, তুমি একটু হিস্ট্রিতে যাই। কালকে তো আমি অন করছিলাম এটা, ফুল শপ পেপার মডার্ন শপ, তুমি সবগুলো অন করলাম। আর ডিজিটাল সার্ভিস মেবি এটা অন করে দেখি, এটা কোনটা। হ্যাঁ এই সেটটি, এই যে এটা তৈরি করার জন্য $300। অনেক কঠিন এগুলো। এটা কি স্যার জাস্ট ডিজাইনটা স্যার? হ্যাঁ জাস্ট এই ডিজাইনটা, কন্টেন্ট গুলো ক্লায়েন্ট দিয়ে দিছে। এটা কি স্যার ওয়ার্ডপ্রেস না আপনার এইচটিএমএল সিএসএস ডিজাইন করে? আরে এক্সট্রা দিয়ে তৈরি করছে, এক্সট্রা দিয়ে তৈরি করছে। পারা যাবে, সমস্যা নেই, পারা যাবে। কতক্ষণ লাগতেছিল স্যার? সেটাই তো, আপনারা কি এখনো থিম দেখে কি HTML এর মধ্যে দেখা যাচ্ছে দিয়ে এইটার এইটুকুই কাজ, আর কিছুই না, এইটুকুই কাজ। এটার দাম হচ্ছে $300। মাশাআল্লাহ স্যার। এটা কি চ্যারিটি ওয়েবসাইট নাকি? জি চ্যারিটি ওয়েবসাইট নাকি এটা? সোশ্যাল ওয়ার্ক করার জন্য? হ্যাঁ 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 সোশ্যাল। বাংলাদেশের তো মনে হচ্ছে স্যার। যত সম্ভব এটা ঢাকার। না বাইরে। স্যার আপনার ভয়েস আটকে আসতেছে। কারেন্ট চলে গেছে সেই জন্য। স্যার এখন ঠিক আছে। কারেন্ট চলে গেছে তো সেই জন্য একটু প্রবলেম হইতে পারে, কারণ কারেন্ট চলে গেলে তো। কি ভালো আছে না সেটটা? এটা ওরা ডেভেলপ করতেছে। তারপরে যে অ্যাবাউট আস এর ভিতর কিছু প্রোডাক্ট এখানে আপাতত এই যে সিম্পল একটু কাজ করে দিচ্ছে। আরে একদিনে করে ফেলছে, একদিনে। স্যার অনেক ভালো হয়েছে, সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আর আপনাদের আরেকটা কথা হচ্ছে, আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন নাই কে কে? আমি অ্যাসাইনমেন্ট পাইছি মাত্র 8 জনের, আমরা ক্লাসে আছি 19 জন। এখন বাকিরা কোথায়? কেন? স্যার আমারটা একটু যে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারতাম স্যার একটু।
আচ্ছা ঠিক আছে, আগে সুদীপ সাহেবটা শুনে নেই, কি প্রবলেম সুদীপ সাহেব বলেন। স্যার হচ্ছে কালকে সারাদিন কারেন্ট ছিল না, এখনো কারেন্ট যাচ্ছে কালকে কালকে আসতেছে, মানে কালকে রংপুরে আচ্ছা কারেন্টের সমস্যা। আচ্ছা, আগামীকাল কারেন্ট ছিল না, আগামীকাল আগের দিন কি করছেন? আর আগামীকালের রাতে আগের রাত্রে? করছিলাম, রাতে সার্ভার পাচ্ছিলাম না, বারবার হতে হচ্ছে। তা আপনার তো অজুহাত একটা পাইছেন। এখন সবার এক অজুহাত, আগের দিন সার্ভার একটু ডাউন সার্ভার ডাউন। বাইরে গেছিলাম আমি। আচ্ছা আচ্ছা, আর কে করেন নাই? আচ্ছা, মারিফুল ইসলাম অ্যাসাইনমেন্ট করছেন বাট সাবমিট করেন নাই, তাই তো? আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দিই, এই অ্যাসাইনমেন্ট গুলো যে আপনারা করেন না। কালকে স্যার আমারটা একটু স্ক্রিনশট দেখাই স্যার। কালকে আমি হচ্ছে আমি সারাদিনই চেষ্টা করছি তো, হ্যাঁ, এবং আজকে আমি হলো শুনেন, আপনাদেরকে আমি কিছু কথা বলি। হ্যাঁ, না আপনার অনেকে আমি দেখতেছি যে আপনার অ্যাসাইনমেন্ট গুলো জমা দিচ্ছেন না। আমি আপনাদেরকে একটু কথা বলি, হয়তো কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে বা কথাগুলো আপনাদের কাছে খারাপও লাগতে পারে। আচ্ছা, সে কথাগুলো হচ্ছে আপনি একটু মন দিয়ে শুনবেন। আমাদের এখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট জড়ে যায় কি জন্য জানেন আপনারা কেউ? আমাদের এখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো জড়ে যায় কি জন্য আপনারা কি কেউ জানেন কেন জড়ে যায়? না স্যার। এই জড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে অলসতা। আচ্ছা, মাইক্রোফোন গুলো অফ করেন একটু। মানে এই আমাদের ম্যাক্সিমাম, আচ্ছা মাইক্রোফোন অফ করেন, আমার কথা ডিপল শোনা যাচ্ছে। মারিফুল, মারিফুল এখানে আমরা জাতি হিসাবে অনেক অলস। কি আমরা জাতি হিসাবে অনেক অলস, বুঝতে পারলাম? সেই জন্য হচ্ছে আমরা লাইফে কিছু করতে পারি না। আমরা যতদিন এই অলসতাটা আমাদের থাকবে ততদিন আমরা লাইফে কিছু করতে পারবো। আপনার অলসতাটাকে দূর করতে হবে। আপনাদের কি অলসতাটা দূর করতে হবে। আপনার যে কাজ ডেভেলপমেন্ট হয় না, বুঝতে পারতেছেন? এভাবে কি ডেভেলপার হওয়া যায় না, হওয়া যায় নরম ফরম ডেভেলপার যার কোনো ভ্যালু নেই, মানে নর্মাল ডেভেলপার হওয়া যায়। আপনি নামে ডেভেলপার হইতে পারবেন বাট কোনো কাজে হইতে পারবেন না। শুধু নামে বলতে পারবেন যে হ্যাঁ আমি একটা কোর্স করছি, আমার কিছু ইয়েস, এটুকু বলতে পারবেন। স্যার আমরা সবাই হার্ড ওয়ার্ক করবো স্যার। আপনার হার্ড ওয়ার্কটা কবে করবেন? স্যার অবশ্যই সব সময়। আপনারা সবসময় যে করবেন, আপনাদেরকে তো আমি কোনো দেখতেছি না। আপনারা যে হার্ড ওয়ার্ক করবেন, আমি যে আপনাদের সাথে এত কথা বলি, কই আপনাদের তো কোনো পরিবর্তন আমি দেখি না। স্যার মাঝে আপনাদের মধ্যে তো কোনো পরিবর্তন দেখি না। মাঝে আচ্ছা শুনেন, আমি আমি আপনাদেরকে কিছু কথা বলি। কথাগুলো মানে আমাদের ক্লাসে যেতে কথাগুলো মেবি আমার কাছে একটু মূল্যবান মনে হয়, বাট আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। বাট আমি আপনাদের কিছু কথা বলতেছি। কথাগুলো হচ্ছে আমরা বর্তমানে যদি কষ্ট না করি, আমরা যদি বর্তমানে কষ্ট না করি তাহলে কি আমাদের সফলতা আসবে? আজ পর্যন্ত কাউকে দেখছেন যারা হচ্ছে কষ্ট না করে সফল হয়ে গেছে? না স্যার, কষ্ট না করলে তো সফল হওয়া যাবে না। কোনোদিনই না। সফলতাটা এত সহজ না। স্যার আপনার কথাটা বারবার ভেঙে সফলতাটা এত এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে। একটু বাইরের দিকে ইয়া একটু দাঁড়ান, তাহলে মেবি নেটওয়ার্কটা ভালো আসবে। বাইরের দিকে যে দাঁড়াবো, আমার তো এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে।
আচ্ছা, এখনো কি কথা ভেঙে ভেঙে যাচ্ছে? স্যার মাঝে মধ্যে আসে, এখন আসে না। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, এই দেখেন, আপনারা আমাকে দেখেন, বা আপনাদেরকে নিজেকেই দেখেন, আমাদের বয়স কত? 22 বছর, 23 বছর। আচ্ছা, এখন কি আমাদের এখন কি আমাদেরকে খেলাধুলার বয়স না? এখন কি আমাদের চাকরি করার বয়স, জব করার বয়স? আমার বয়স কত? মাত্র 22 বছর। আমার কি এখন কি খেলার টাইম না? আমার ইচ্ছা করে না আমি ফ্রেন্ডের সাথে আড্ডা দিই? ইচ্ছা করে না যে আমি আমার ফ্যামিলিকে টাইম দিই? ইচ্ছা করে না যে মাঠে গিয়ে আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি? স্যার অবশ্যই স্যার, মানুষ হইলে তো অবশ্যই, তার ইচ্ছা অবশ্যই থাকে। আমার ইচ্ছা করে, কিন্তু আমি কেন করি না বলেন? কারণ আমার লাইফটা, আমার ফ্রেন্ড সার্কেল সারা জীবন থাকবে। আমি বলি না ফ্রেন্ড সার্কেলকে ছেড়ে দেন, এটা আমি কখনোই বলবো না। কিন্তু আপনাদের লাইফ গ্রো করার সময় হচ্ছে এখন। এখন যে সময়টা যাবে, এই 4 মাস সময়টা যদি চলে যায়, আপনার তারপর যত ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে চান, আর মন বসবে না। আপনারা একটু প্র্যাকটিস করেন, একটু প্র্যাকটিস করা ট্রাই করেন, একটু মানে এখন হচ্ছে আপনার লাইফটা কেউ এসে গড়ে দিয়ে যাবে না। আমি আপনাদের কাছে এত বলি অ্যাসাইনমেন্ট করেন, কাজ করেন, আমি কি জন্য বলি বলেন? আমার কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে আমার? আমার কোনো লাভ নেই। আমি আপনাদেরকে কেন বলি? যেন আপনার সাকসেস হইতে পারেন, যেন আমার এই বেস্টটা বেস্ট হইতে পারে। সেই জন্য আমি নিজে আপনাদের জন্য অনেক পরিশ্রম করি। স্যার আপনার কি এই কাজের জন্য আপনার ফ্যামিলি সাপোর্ট ছিল? আমার কাজের জন্য আমার ফ্যামিলি সাপোর্ট বলতে, আমার সাপোর্ট ছিল না, বাট আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। মানে আমার আমার ইচ্ছা ছিল ক্ষেত্রে না তো শেখা। স্যার পুরোটাই উল্টা, আমার ইচ্ছা আছে, আমার ফ্যামিলির সাপোর্ট নাই। আচ্ছা, আমার হচ্ছে ফ্যামিলি সাপোর্ট ছিল না, বাট কিন্তু আপনি যখন এই কাজগুলো করবেন, তখন আপনাকে এক একজন এক এক রকম কথা বলবে, এক একজন এখন আমিও শুনছি, প্রচুর কথা শুনছি। আমার ফ্যামিলিতে আসলে কি করে ল্যাপটপ দিয়ে ইনকাম করা যায়, এটা কোনো কথা? মানে এরকম অনেকে অনেক রকম কথা বলছে, যে এগুলো করতেছে আচ্ছা, যে ওদের নিজের সারাদিন ভবিষ্যৎ নষ্ট করতেছে। কম্পিউটার ল্যাপটপ নিয়ে বসে হ্যাঁ, থাকে। ল্যাপটপ নিয়ে বসে থাকে, নিজের লাইফটাকে নষ্ট করতেছে, শুধু শুধু টাকা খরচ করতেছে। অনেক কথা শোনা হয়েছে, বাট আমার ফ্যামিলি কখনো বলে না, বাট বাইরের মানুষও বলছে, তৃতীয় পক্ষ অনেক কথা বলছে। তারপর যখন আমি প্রথম ইনকাম করি, তখন ওরা বলছে আসলেই কি ইনকাম করা যায়? এর আগে যেদিন আমার অ্যাকাউন্টে টাকা আসছে, তখন কেউ বিশ্বাস করে নাই যে আমি এই কাজ করতেছি। তারপর অ্যাকাউন্ট থেকে যখন আমি টাকা নিয়ে সবাইকে মিষ্টি খাইছি, তখন বুঝতে পারছি যে হ্যাঁ, আসলে এখন টাকাটা আসছে, আসলে অনলাইন থেকে ইনকাম করা যায়, ইনকাম করতেছে। এর আগে মানুষের মুখ বন্ধ হয়নি। এখন এই যে আমি যে আপনাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা অনেকে কি বলে, কি করে সারাদিন ল্যাপটপ নিয়ে বসে ওই পর পর করতে থাকে। আচ্ছা, এখন আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, এখন হচ্ছে আপনাদের স্যার কথা আটকে আটকে আসতেছে। গ্রো টাইম। এখন আপনাদের গ্রো টাইম। এখন যদি আপনারা ভেঙে পড়েন, আচ্ছা বাদ দেন। আচ্ছা, আজকে আমরা ক্লাসের টপিকসে চলে যাই, কথাগুলো পরে এক স্যার সময় শেষ বলবো। করেন। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আর সমস্যা নেই, পরে এক সময় বলবো। এখন হচ্ছে এভাবে ভেঙে ভেঙে কথা বলা যায় না, মানে এগুলো ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে আচ্ছা, স্যার। স্ক্রিনটা শেয়ার করতেছি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আজকে আমাদের ক্লাসের টপিকস কি? এলিমেন্টর। আজকে আমরা এলিমেন্টর দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করব, মানে সাধারণ ফ্রি থিম দিয়ে। যে কোনো একটা থিম, বা থিম ছাড়া তো আর চলবে না। থিম ছাড়া কি চলবে? অবশ্যই একটা থিম তো সিলেক্ট করতেই হবে। যে কোনো একটা থিম সিলেক্ট করে আমরা কি করব, একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করব। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাসের টপিকসে চলে যাই। আচ্ছা, আমি সাইটটাকে রিসেট দিই। আর কোন থিমের জন্য যদি ওদের নিজস্ব বিল্ডার যদি অ্যাড করা থাকে, তখন কি এলিমেন্টার ইউজ করা যাবে? এলিমেন্টর করা যায়, বাট
প্রিমিয়াম থিমের জন্য এলিমেন্টর একটু কম ইউজ করা হয়। এমনি হচ্ছে আপনার মার্কেট প্লেসে এই ইয়ের জন্য অনেক কাজ পাবেন, কারণ এখন আজকে যে আমি কাজ করবো আপনারা দেখবেন যে এই এলিমেন্টরটা নিজে একটা থিমের চাইতে বেশি। এলিমেন্টর নিজস্ব ডেমো আছে অনেক, আপনি চাইলে এলিমেন্টর দিয়ে কোনো থিম ছাড়া বা যে কোনো একটা থিমের মধ্যে সুন্দর ডিজাইন করতে পারেন। এটা জি হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আমি আজকে কয়েকটা ডেমো দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো প্লাগ ইন দরকার নাই, কোনো দরকার নেই, কিছু দরকার নেই, সিম্পল ভাবে আমরা কাজ করতে পারবো। আচ্ছা তাহলে আজকে ক্লাসে টপিকস চলে যাচ্ছে। হ্যাঁ আমাদের আজকে টপিকস কি, অ্যাবাডা ছিল। এখন অ্যাবাডাটা আমি রিসেট দিই, এই দেখেন একটা সাইট আমি তৈরি করছিলাম, এটা কি আপনাদেরকে তৈরি করে দেখাইনি সাইটটা? জি স্যার দেখাইছিলেন। এটা আপনাদের তৈরি করে দেখানো হয়েছে, এটা আমি অন্য বিষয়েও দেখাইছি। হ্যাঁ জিবি থিম। স্যার আপনার ফার্স্ট পেমেন্ট কত ডলারের ছিল? $250। অনেক স্যার। এটা আমার লাইফের ফার্স্ট ইনকাম। তারপরে পাইছি $50, তারপরে পাইছি $75। বাট আমার আগের অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। আমার আগের আইডিটা ডিসেবল হওয়ার পরে আর তখন হচ্ছে আমরা এতটা জানতাম না, মানে আমরা কারণ 17-18 সালে আমরা তো এখন যেরকম অভিজ্ঞ তখন কি অভিজ্ঞ ছিলাম, কারণ তখন তো আমাদের গ্রো টাইম মাত্র শুরু করতেছি। কারণ 2-3টা অ্যাকাউন্ট যদি নষ্ট না হয় তাহলে আবার অনেকে বলে যে ডেভেলপার হওয়া যায় না। মানে আমাদের হয়েছিল কি তখন হচ্ছে মার্কেট প্লেসের অবস্থা খুবই ভয়াবহ ছিল। কেমন ভয়াবহ, ধরেন ফাইবার যে পুলিশ আছে, ফাইবার পুলিশের প্রচুর চেক ছিল। ধরেন আপনি একটা ওয়াইফাই দিয়ে যদি 2টা আইডি চালাইতেন তাহলে হচ্ছে দুটো আইডিকে ব্যান করে দিত, কোনো দিত না, ওয়ার্নিং দিত না, ডাইরেক্ট হচ্ছে আপনি ঢুকতেন, ঢুকে দেখতেন আপনার আইডি নেই, কই গেছে। যদি ওদের সাথে কথা বলতেন তোমার আইডি ব্যান করে দেওয়া হয়েছে, শেষ, কিচ্ছু করার। স্যার তাইলে যারা অফিসে কাজ করে একসঙ্গে, এইটা হচ্ছে আপনাদের এটা আগে ছিল, বাট যারা করে কাজ করে ওদের হচ্ছে ওরা নিজেরা নিয়ে নিছে, এক একটা পিসির জন্য এক একটা নিয়ে নেয় আলাদা আলাদা। ওরা অবশ্যই রিয়েল আইপি দিয়ে কাজ করে, শেয়ার আইপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ওদের কোনো প্রবলেম হয় না। এখন কি এই সমস্যাটা আছে এখনো? এখন এখন এই সমস্যাটা আছে, বাট কমে গেছে, অনেক কমে গেছে। আমরা তখন আমার যখন প্রথম আইডিটা ব্যান হয়ে গেল তখন আমার অনেক খারাপ লাগছিল। তারপর হচ্ছে আমি করে দিছিলাম, মানে আইডিটা, তারপর যে মার্কেট প্লেসের উপর থেকে একটু মনে উঠে গেছিল আমার, টোটাল মার্কেট প্লেসের উপর থেকে একদম মনে উঠে গেছিল। ওইটা তো মনে হয় অনেক রিভিউ ছিল তো বোধহয় আপনার। রিভিউ ছিল কয়টা, 6-7টা রিভিউ ছিল। তো ওগুলো দিয়ে তো স্যার কাজ পাইতে সুবিধা হইতো। অনেক সুবিধা, আপনার যদি একটা রিভিউ থাকে তারপর আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে, একটা রিভিউ থাকলে। কারণ তারপর কি, একটা রিভিউ মানে কি আপনার একটা সিল মারা হয়ে গেল যে আপনি বিশ্বাসযোগ্য হয়ে গেলেন একটা। হ্যাঁ মানে মার্কেট প্লেস এরকম অ্যাভেলেবেল অনেক, লেভেল 1 বাংলাদেশ থেকে অনেক লেভেল 1 আছে, লেভেল 2 আছে, টপ রেটেড আছে, অনেক অনেক। দেখবেন ওদেরকে যদি আপনি দেখেন, দেখে বলবেন মানে এখনো যদি ওদের দেখেন, ড্রেস আপ দেখেন, বলবেন এই তো মানে মাত্র ক্ষেত থেকে উঠে এসে এই ফাইবারে পিক দিয়ে দিছে, এমন। মানে তখন যে এরকম ছিল, যেমন আমাদের মতো সাধারণ ছিল, আমরা আপনাদের মতো, ধরেন আমরা এখন যদি একটা পিক দিই, আমরা কি হাই ফাই বা হাই কোয়ালিটি পিক প্রথমেই করতে পারবো? কারণ আমরা তো বলতেছি যে আমরা নর্মাল একটা অ্যাকাউন্ট খুলি, দেখি কি অবস্থা। এখন অ্যাকাউন্ট খোলার পর আবার কিছু নিয়ম টিয়ম আছে। ধরেন আপনি চাইলেই যদি প্রোফাইল ইমেজটা চেঞ্জ করেন তাহলে পাইলে আপনার এটা কমে যাবে, রেটিং কমে গেল বা আপনার এটা কমে গেল, বুঝতে পারছেন? সেই জন্য চরে চেঞ্জ করে না। বাট আপনি যদি এখানে ঢোকেন তাহলে দেখতে পারবেন যে যারা হচ্ছে শুরু থেকে একদম টপ রেটেড উঠছে বা একদম শূন্য থেকে, ওদেরকে দেখলে আপনি চিন্তা পারবেন, ওদেরকে দেখতে অন্যরকম দেখা যায়। হয়তো এখন একটা পর্যায়ে চলে গেছে, কারণ প্রতি মাসে যদি আপাতত 80,000 1 লাখ টাকা ইনকাম করে তাহলে অনেক না, তাহলে তো এখন অবশ্যই ড্রেস আপ। আমি মনে করি যে কেউ যদি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে
উনিও তো অবশ্যই প্রাইভেট কার নিয়ে ঘোরার কথা। জি স্যার, ওইটাই তো স্বাভাবিক। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসের টপিকসে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আমি এটাকে রিসেট দিয়ে নিচ্ছি, আমাদের সাইটটাকে রিসেট দিয়ে নিচ্ছি। আমরা হচ্ছে আজকে এলিমেন্টর দিয়ে একটা সাইট কাস্টমাইজ করা ট্রাই করব বা ডিজাইন করা ট্রাই করব। রিসেট। আপনাদের কিন্তু কাসার স্যার মেবি কিছু ইটি দিবে, কাজটা দিবে, আমাকে বলছিল ওই দিন আপনাদেরকে কিছু কাজ দিবে মেবি, আপনারা কিন্তু ভালোভাবে করেন। এগুলো কিন্তু এইগুলো কিন্তু আপনাদের লাইভ হয়ে যাবে, আমি শিওর। স্যার এগুলো নিয়ে কথা বললো স্যার। এগুলো নিয়ে কথা বলছে? আমি তো শুনিনি, আমাকে তো আগেই বের হইতে বললো, লেফট নিতে বললো। লোগো স্লাইডার এগুলো কেটে দিচ্ছি, ডিলিট হচ্ছে অ্যাপারেন্স। এখন আমরা কি করব? কারণ আমাদের কি দরকার? আমাদের একটা সাইট তৈরি করব, বা আমাদের একটা কি যে কোনো একটা থিম, আমরা একটা থিম সিলেক্ট করি, যে কোনো একটা থিম একটা সিলেক্ট করে নিই। আমাদের তো ডিবি থিমটা সিলেক্ট করা ছিল, তাই না? আচ্ছা 2020 এটা অ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ করা থাক। আমরা এখানে একটা মেনু তৈরি করি। আমরা প্রথমে একটা মেনু তৈরি করি, এটাকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো আপাতত দরকার নেই। সিম্পল পেজগুলো ট্রাস্ট আমরা কিছু মেনু তৈরি করব। কন্ট্রোল চেপে 1 2 3 4 5। আচ্ছা আমাদের প্রথম মেনুর নাম কি দেওয়া যায়? হোম। আচ্ছা আমাদের প্রথম মেনুর নাম দিলাম হোম। হোম দেখবেন এলিমেন্টর দিয়ে কাজ করা কতটা সহজ, আজকে বুঝতে পারবেন আসলে এলিমেন্টর কতটা সহজ। হোম, অ্যাবাউট, মেবি। এখন অব্দি যে কাজগুলো করলাম স্যার, এগুলো প্রত্যেকটা সহজ মনে হয়েছে। প্রত্যেকটা সহজ ওয়ার্ডপ্রেসের? আমিও মনে করি ওয়ার্ডপ্রেস খুব সহজ। আপনার সবচেয়ে বেশি ভালো লাগছে থিমটা, হোম অ্যাবাউট স্টাইল করা যায়। আচ্ছা হোম অ্যাবাউট পোর্টফোলিও, হিরো এফও স্যার কি হবে? ও আমি অ্যাপ দিয়ে দিছি, পিওআরটি এফও এলআই পোর্টফোলিও হয়েছে। পোর্টফোলিও আর কি দেওয়া যায়? কন্টাক্ট 7 কয়টা নিলাম প্লিজ? কয়টা হইলো দেখতেছি, কয়টা হইলো? এক দুই তিন চার, চারটে হয়েছে। আরেকটা নেওয়া লাগবে। আরেকটা কি পেজ নেব? কি নিলাম? হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্টাক্ট সার্ভিস নেন স্যার। সার্ভিস বিআই সার্ভিস হয়ে গেল। আমাদের 5টা মেনু তৈরি করা হয়ে গেল। এখন এই মেনুগুলোকে কি করব? ডিজাইন করার জন্য আমাদের কোথায় যেতে হবে? বা এখানে শো করতে হবে, একটু ভিজিট সেটে যাই। ভিজিট সেটে যাওয়ার পর দেখি কি মেনুগুলো আসছে বা উল্টাপাল্টা। এটা একটু ডিজাইন করি। কোথা থেকে? অ্যাপারেন্স থেকে মেনুতে যাই। অ্যাপারেন্স থেকে মেনুতে যাওয়ার পর আমরা কি করব? নাম দিলাম মেন মেনু। হচ্ছে হোম অ্যাবাউট পোর্টফোলিও কন্টাক্ট সার্ভিস অ্যাডমিন। সিলেক্ট অল দিয়ে দিলে হয়ে যেত। আচ্ছা বলেন তো আমরা হোম মেনুগুলো কোথা থেকে ডিজাইন করতে পারি? বা হোম মেনু এইগুলো যে আছে, বা হোম মেনুকে হোম মেনু, তারপর হচ্ছে কি পোস্ট কোনটা থাকবে? ব্লক বা অন্যটা? হোম অ্যাবাউট সার্ভিস
পোর্টফোলিও সার্ভিস কন্ট্যাক্ট দিই নাকি? না ঠিক আছে, হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও কন্ট্যাক্ট। আচ্ছা ঠিক আছে, থাক। আমরা এইভাবে ডিজাইন করলাম, তারপর এটা কি দিলাম, ডেস্কটপ হরিজন্টাল সেভ মেনু। হ্যালো, হয়ে গেছে হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও কন্ট্যাক্ট হলো। এখন আমাদের কি, আমরা আজকে এলিমেন্টর দিয়ে কাজ করব না? আচ্ছা, আমরা যদি হোম পেজ দিতে চাই তাহলে কোথায় গিয়ে দিতে পারবো একটু বলেন তো দেখি, আপনাদের মনে আছে কিনা? হোম পেজ সেটিংস রিডিং, কেন এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে আরেক জায়গা থেকে দেয়া যায়, কাস্টমাইজ থেকে স্যার। সেটাই তো, স্ট্যাটিক পেজ থেকে সিলেক্ট করা যায়। কাস্টমাইজ থেকে কোথায় বলেন, বলেন। উইজেট থেকে, উইজেট থেকে হোম পেজ থেকে, এই যে হোম পেজ সেটিং, হোম পেজ স্ট্যাটিক পেজ। এগুলো মনে রাখতে হবে, এগুলো ভুলে গেলে চলবে। পোস্ট পেজ রাখলাম, এগুলো মনে রাখতে হবে আপনাদের, এগুলো ভুলে গেলে চলবে, এগুলো আমাদের সবসময় কাজে লাগবে, সবসময় কাজে লাগবে না। এই যে এখন রিলোড দেন তখন দেখবেন হোম পেজটা সিলেক্ট করতে হয়ে যায়। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, কি নিয়ে আমরা কাজ করব, কি নিয়ে? এলিমেন্টর নিয়ে কাজ করব। আচ্ছা, এলিমেন্টর নিয়ে কাজ করার জন্য আমাদের প্রথমে এলিমেন্টর প্লাগইনটা লাগবে। জি স্যার, অবশ্যই। আচ্ছা, এটা কোনটা আসলো? আচ্ছা, আমি কি লোকাল হোস্টে কাজ করতেছি তখন? জি স্যার। তো আমি লাইভ সার্ভারে করব। আচ্ছা, সরি, আবার করতেছি, একটু ওয়েট। আমি এটাকে করব লাইভ, আমি খেয়াল করি না, আমি লোকাল হোস্টে করা শুরু করে দিয়েছি। আচ্ছা, এই তো আমাদের এটাও রিসেট দেয়া। এখন এখানে শুধু মেনু তৈরি করে দিলে হয়ে গেল ড্যাশবোর্ড। এটা লোকাল হোস্টে করতে আমি খেয়ালই করিনি, এটা লোকাল হোস্টে করতেছি। আচ্ছা, এটাকে একটু প্লাগইনসে যাই, প্লাগইনসে যাওয়ার পর হ্যাঁ সব কিছু ঠিক আছে, জাস্ট পেজগুলো তৈরি করতে হবে। আবার অ্যাড নিয়ে যায়, চলে আসলো। সেজন্যই তো বলতেছি যে আমি কি নিয়ে কাজ করতেছি, কোথায় যাইতেছি। আচ্ছা, একটা হলো 2 3 4 5 হোম, আবার করে নিচ্ছি। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু ফাস্ট কথা বলি, হ্যাঁ। মানে আমার শরীরটা একটু ভালো না, সেই জন্য একটু খারাপ লাগতেছে আর কি। মানে রাত্রে ঘুম হয় না, আমি ঘুমাইছি 4টার পরে, আবার উঠে পড়ছি 6টায়। হোম অ্যাবাউট, তারপর হচ্ছে পোর্টফোলিও, খালি অ্যাপ দিয়ে দেখেন পোর্টফোলিও, হোম অ্যাবাউট পোর্টফোলিও, তারপর কি কন্টাক্ট, কন্টাক্ট, আরেকটা কি দিছিলাম, সার্ভিস SARVI published। এখন হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? অ্যাপারেন্স থেকে মেনুস থেকে আবার একটু সিলেক্ট করে দিই। মেনু থেকে কি করতে হবে, এদের মেন মেনু, select all, add menu, home, load, service portfolio service contract, সার্ভিস টু করে দিই। সিম্পল পেজটাও চলে আসছে, সিম্পল পেজটাকে রিমুভ করে দিই। এখন এটা কি করবো, ডেস্কটপ হরিজন্টাল মেনু সেভ, হয়ে গেছে। এখন কি করতে হবে,
আমরা কোথায় গেছিলাম? কাস্টমাইজে যাওয়ার পর হোম সিটি হ্যাঁ, কাস্টমাইজ যাওয়ার পর কোথায় গেছিলাম? হোম পেজ সেটিংস, স্ট্যাটিস্টিক পেজ, তারপর হচ্ছে হোম পাবলিশড। এখন আমাদের কি লাগবে? হ্যাঁ, আগের জায়গায় এখন আমরা চলে গেছি। এখন আমাদের কি লাগবে? এখন আমাদের লাগবে হচ্ছে এলিমেন্টর প্লাগইন। এলিমেন্টর প্লাগইনটা আমার কাছে প্রো আছে, বাট আমরা ফ্রি দিয়ে কাজ করব। প্লাগইনস থেকে অ্যাড নিউ। দেখেন মানে ফ্রি প্লাগইনে অনেক কিছু কাজ করা যায়। ফ্রি প্লাগইনে অনেকগুলো কাজ করা যায়। আমরা এখানে লিখব কি? এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর। এই তো এলিমেন্টরটা চলে আসলো। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা ফ্রি বললেই চলে, কারণ এটার অনেক অপশন ফ্রি দেওয়া আছে। অনেক অপশন ফ্রি থিম দিয়ে অনেক সুন্দর কাজ করতে পারি। আচ্ছা, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার একটু টাইম নিচ্ছে। এখন অ্যাক্টিভ। দেখেন আমাদের কি এখানে ভিডিও চলে আসছে। ক্রিয়েট ইউর ফার্স্ট পেজ। ফার্স্ট পেজ ক্রিয়েট করতে বলতেছে প্রো। হ্যাঁ, যখন আমরা চাইলে এখান থেকে কি ডিজাইন করতে পারি, এটুকু তো আমরা জানি, তাই না? ডিজাইনগুলো সম্পর্কে আমরা জানি না? জি স্যার। জি স্যার। এই ডিজাইনগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। বলছে আমরা আজকে কাজ করব। আপাতত এই পেজ থেকে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা এই পেজ থেকে বের হওয়ার পর আমরা কোথায় যাব? আমরা যাব পেজের মধ্যে, অল পেজ। অল পেজে যাওয়ার পর দেখেন এখান থেকে আমরা আপাতত বা এখান থেকে আমরা ডিজাইন করতে পারতেছি। হোম পেজে ক্লিক করার পর কি আমাদের কোনো এলিমেন্টর আসতেছে? দেখি তো না। কখন আসবে? যখন আমরা এই যে হোম পেজ কোথায় আছে, হোম পেজ এডিটিং দেব। এডিট দেওয়ার পর এই দেখেন এডিট উইথ এলিমেন্টর। এখন এখানে এসে রিলোড দিয়ে দেখে আসে কিনা। তো লোকাল হোস্টে ভালো ছিলাম। আসছে? আসে নাই। এডিট উইথ এলিমেন্টরটা দিয়ে দিলাম। এলিমেন্টর হোম। এই যে এখন চাইলে আমরা এখানে এলিমেন্টরটাকে কি ডিজাইন করতে পারি, বা এইখানে আর ওইখানে তো এখন পেজ তো ঠিক একই। এখন চাইলে আমরা কি এখানে ডিজাইন করতে পারি। এখানে ডিজাইন কোথা থেকে করতে পারি? আমরা চাইলে এখানে যে কোনো ধরনের ডিজাইন বা যে কোনো ধরনের ডেমো আমরা নিয়ে আসতে পারি। এগুলো নিয়ে আসার জন্য আমাদের কোথায় যেতে হবে? সেটিংস। এই দেখেন আমাদের একটা সেটিংস দেওয়া আছে। এবার এলিমেন্টর সেটিংসে যাওয়ার পর আমরা কোথায় যাব? দেখেন লেআউট, এখানে পেজ লেআউট দেওয়া আছে। লেআউটটা আপনি কেমন চাচ্ছেন? এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস আমরা কি, আমরা যখন কোনো ল্যান্ডিং পেজ বানাবো, তখন হচ্ছে ক্যানভাস সিলেক্ট করব। কারণ দেখেন ক্যানভাস সিলেক্ট করে আমি দেখাচ্ছি। ক্যানভাস সিলেক্ট করার পরে কিরকম হয়? আপডেট দেওয়ার পর দেখেন সাইটটা কেমন হয়। এই দেখেন উপরে কি মেনুগুলো আছে, উপরে মেনুগুলো চলে গেছে। ল্যান্ডিং পেজের সময় কি মেনুগুলো ওইভাবে থাকে না, সেজন্য কি মেনুগুলো চলে গেল। বুঝতে পারছি আমরা? এখানে আবার দিয়ে দেখছেন একদম ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে। এখন আমরা কি করব? আমরা যখন কোনো ফুল ওয়েবসাইট তৈরি করব বা ফুল, বুঝতে পারতেছি আমরা, ফুল ওয়েবসাইট তৈরি করার সময় আমরা ফুল উইথটা সিলেক্ট করে দেবো। কোথায়? এই যে এলিমেন্টর থেকে এলিমেন্টর ফুল উইথ আপডেট। কি দেখেন এখন কেমন হয়? এলিমেন্টর ফুল উইথ দেওয়ার পর
হ্যালো স্যার। স্যার সম্ভবত ফোন আসছে। আরিফুল ভাই আপনার প্রেজেন্টেশন বন্ধ করেন। তুষার ভাইয়া ইউটিউবে লেকচার 4 এর পার্ট 1 টা নাই, একটু দেখতেন যদি প্লে লিস্টে। আচ্ছা তো সরি এভরিওয়ান, একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমার এখান থেকে কেটে গেছিল। আচ্ছা, এখন ঠিক আছে না? এখন কথা শোনা যায়? ক্লিয়ার শোনা হ্যাঁ যাচ্ছে স্যার, কথা এখন এখন? কথা শোনা জি যায়। স্যার শোনা যায়। একদম হঠাৎ করে প্রবলেম হয়ে গেছে, কারেন্ট চলে আসছে। তারপরে মানে নেট ঠিকঠাক ভাবে পাচ্ছে না, নেটটা ঠিকঠাক ভাবে পাচ্ছে না 3G। আমার কথা বেজে বেজে আসতেছে না? ঠিক আছে, দেখেন আমাদের সাইটটা টোটালি হয়ে গেছিল এলিমেন্টর। এখন এই সাইটটাকে রিলোড দিয়ে নিই, এখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আচ্ছা এই দেখেন, আমরা যখন ফলো ইট করবো তখন এটা কি ফুল উইথ হয়ে যাবে, মেনুগুলো থাকবে, বাট এটা কি একটা ফুল উইথ সেকশন হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি? সেটিংসে কি আমরা এলিমেন্টর ফুল উইথ বা কোনটার জন্য কি করব, এলিমেন্টর ক্যানভাস কেন ইউজ করব আর এলিমেন্টর ফুল উইথ কেন ইউজ করব, তারপর কভার টেমপ্লেট, এটা হচ্ছে কভার থাকবে। আচ্ছা কভারটা আমরা দিয়ে দেখি এটার সাইজটা কিরকম থাকে। তা আমরা যখন কোনো ফুল ওয়েবসাইট তৈরি করব তখন হচ্ছে আমরা কখনোই রাখবো না, অন্যগুলো রাখবো না। এই দেখেন এই সাইটটা কেমন হয়ে গেছে। এই যে মেনুটা এখানে থাকবে, মেনুটা এখানে লেখা থাকবে, এটা কি ভালো দেখা যায় এখানে মেনুটা থাকলে? স্যার কন্টেন্ট অ্যাড করলে হয়তো ভালো লাগবে, এখন ফাঁকা তো। না না না, এখানে হচ্ছে ভালো লাগবে ঠিক আছে, বাট এক একটার জন্য এক একটা। আচ্ছা আমরা উইজেট গুলো কেটে নিই, উইজেট গুলো আমাদের সমস্যা করতে হবে, এগুলো দেখতে একদম বিশ্রী লাগতেছে। আমরা উইজেট গুলো কেটে নিই, যেটা কি ওইগুলো একটু রিলোড দিয়ে নিই, দেখি এই সেটটা কিরকম কভার হওয়ার পর। এই দেখেন এই লোগোটা এটা এখানে থাকতেছে, আমরা এটা চাচ্ছি না। আমরা এটা যদি না চাই তাহলে আমাদের কি করতে হবে, এলিমেন্টের ফলো দিয়ে আপডেট দিয়ে দেবো, আমাদের এটা থাকবে না। আমাদের এই যে হোম লেখাটা আছে এই লেখাটুকু আর থাকবে না। এটা যদি মানে কাজের উপরে যদি লেখাটুকু থাকে হোম, তাহলে কি ভালো দেখা যায়? আমরা সেজন্য কি করে দিলাম, এটাকে ফলো সিলেক্ট করে দিলাম, ফলো কি সিলেক্ট করে দিলাম। এখন আমরা কি আমাদের কাজটা শুরু করতে পারি। এখন আমরা আমাদের কাজটা কি শুরু করতে পারি। প্রথম এটা কি দেয়া আছে, এটা একটা কি সেকশন, আর এটা কি, এটা একটা টেমপ্লেট। এটা হচ্ছে একটা সেকশন, এটা হচ্ছে একটা টেমপ্লেট। আমরা চাইলে এখান থেকে কি একটা টেমপ্লেট নিয়ে আসতে পারি। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, একটা টেমপ্লেট নিয়ে আসতে পারি। যেমন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন এখানে অনেক অনেক টেমপ্লেট আছে পেজের ভিতরে, যে এই দেখেন অনেক অনেক টেমপ্লেট দেওয়া আছে, এগুলো এক একটা ডিজাইন, এগুলো এক একটা ডিজাইন ডেমোর মতো। এখান থেকে সবগুলো হচ্ছে প্রো, সবগুলো প্রো না, আবার এই দেখেন কিছু ফ্রি আছে, তারপর হচ্ছে যা অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো ফ্রি আছে, অনেকগুলো প্রো আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি করবো, আমরা একটু কষ্ট করে, এগুলো তো আমাদের এলোমেলো হয়ে যাচ্ছে, কোনটা কি কি হিসাবে নিব। তাহলে আমরা এখান থেকে একটা সার্চ অপশন আছে, আমরা এখানে যদি সার্চ দেই হোম লিখে। স্যার একটা কথা বলি। জি বলেন। এটা কি প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা টেমপ্লেট নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে, আমি করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন তাহলে বুঝে যাবেন। দেখবেন আমি এই যে সাইটগুলো নিলাম, হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট, সবগুলো আমি শুধু টেমপ্লেট গুলো নিয়ে কাজ করব। আমার কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না আমাকে। দেখেন আমি হোম লিখলাম, এই দেখেন অনেক হোমের ডিজাইন চলে আসলো, হোমের কি অনেক ডিজাইন চলে আসলো। এখন এখান থেকে আমরা যেগুলো প্রো এগুলো তার নেওয়া যাবে না, যেগুলো ফ্রি এগুলো আমরা নিতে পারবো। আচ্ছা ধরেন এই যে একটা দেওয়া আছে, আমরা এটাকে জাস্ট ইনসার্টে ক্লিক করবো, ইনসার্টে ক্লিক করার পর গেট স্টার্টেড।
আচ্ছা দেখেন এখানে এটা করার পর আমাদের এখানে একটা জিমেল আইডি চাচ্ছে, এখানে একটা কি জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে। এখন এখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে, আমারটা দিয়ে দিচ্ছি gmail.com muzasimrupa@gmail.com পাসওয়ার্ডটা দিয়ে দিই। লগইন কি হলো স্যার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে স্যার। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। কোথায় নিয়ে গেল আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট? ও আচ্ছা এখানে জিমেল আইডি দিতে হবে। এন্ড বলতেছে আবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। এটা পাসওয়ার্ড ইউর সাজেস্ট না স্যার, পাসওয়ার্ড। আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দেন একটা স্যার। আচ্ছা আচ্ছা এটা ওরা সাজেস্ট করে দিছে। ক্রিয়েট অ্যাকাউন্ট একটু টাইম নিচ্ছে। এই দেখেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা আমরা এটাকে সেভ দিতে পারি, নাও দিতে পারি, সেভ দিয়ে দিই। তারপর যে কি হবে এই দেখেন কন্টিনিউ, আমরা কোথায় দিলাম কন্টিনিউ, বা আমরা এটা দিতে পারতাম এবিসি আইটেলেন্ট, আমরা এটাই দিলাম। এখন দেখেন আমাদের এটা হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে বা ডেমোটা চলে আসবে। দেখেন ডেমোটা চলে আসছে, দেখছেন কত সুন্দর একটা হোম পেজ ডিজাইন হয়ে গেল, কত সুন্দর একটা হোম পেজ ডিজাইন হয়ে গেছে দেখছেন। জি স্যার। কিছু করতে হয়েছে আমাদের। এখন যদি এটাকে আমরা আপডেট দিই, আপডেট দেওয়ার পর আমাদের সাইটে গিয়ে রিলোড দিই, দেখি তো কেমন দেখা যায়। রিলোড, এই যে দেখেন সুইটস টেস্টি ফুড কি ওয়াও না, অনেক সুন্দর না? ভিজিট। আপনি চাইলে এখানে আরো কিছু কাজ করতে পারেন, চাইলে কি আরো কিছু কাজ এখানে করতে পারেন। কিরকম কাজ করতে পারেন দেখেন, আরো কিরকম কাজ করতে পারেন। ধরেন আপনি চাইলে নতুন কিছু অ্যাড করতে পারেন, নতুন কিছু কি করতে পারেন, ডিলিট করতে পারেন, বা এখানে কাস্টমাইজ করতে পারেন। ধরেন আপনি নতুন কিছু দিতে চাচ্ছেন, তাহলে কিভাবে দিবেন? এই যে দেখেন এখানে, বা এখান থেকে আপনি প্লাসে ক্লিক করেন, দেখেন একটা অপশন চলে আসলো। আপনি এখান থেকে কি করতে পারেন, জাস্ট প্লাস। আপনার কয়টা সেকশন লাগবে, এখানে আপনি আরো কিছু অ্যাড করতে চাচ্ছেন, বা ধরেন আপনি এখানে ফুল একটা ভিডিও দিতে চাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে একটা ভিডিও দিয়ে দেন। ভিডিওটা কোথা থেকে দিব, এখানে, এখানে ভিডিওটা কোথায় আছে একটু খুঁজে বের করে, এই দেখেন ভিডিও, এটাকে টেনে এখানে দিয়ে দিলাম। দেখেন একটা ভিডিওর চলে আসছে, দেখেন। এখন চাইলে এখানে একটা ভিডিও আপনি নিজের মতো দিয়ে দিতে পারেন, বা এটা থাকলে এটাই থাকবে। কি অনেক কঠিন কাজ এগুলো। আমরা চাইলে এখন যে কোনো ডিজাইন করতে পারি আমাদের সাইটে। আচ্ছা এখন আবার যদি চাই আমরা এগুলোকে কাস্টমাইজ করতে, তাহলে কাস্টমাইজও করতে পারবো। 1 মিনিট।
আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? একটা হোম স্যারের পেজ তো আছে। নেটওয়ার্কে চলে গেছে। কার কার নেটওয়ার্ক চলে গেছে? আমার কথা শোনা যায় না? জি স্যার। জি স্যার, শোনা যায়। বলো যে নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, আমরা কোথায় এলিমেন্টর গেলাম। এলিমেন্টর থেকে আমরা চাইলে এখানে ডিজাইন গুলো করতে পারি, যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারি। কিভাবে? জাস্ট এই যে সেটিংস আছে, সেটিংস থেকে এলাকাগুলো আছে, আমরা চাইলে এগুলো তো আমরা অলরেডি করছি, অলরেডি করে ফেলেছি না? চাইলে আমরা এখান থেকে কি ডিজাইন করতে পারি বা কাজগুলো করে নিতে পারি। ওকে, ডান। এখন হচ্ছে আমরা পরের সেকশনটা কাজ করব। এখন আমরা পরের সেকশনটার নাম কি আমাদের? অ্যাবাউট। অ্যাবাউটে যাই। দেখেন তো আমাদের এখানে এলিমেন্টর আছে কিনা। আমাদের এখন এলিমেন্টরটা নেই, আমরা আমাদের এলিমেন্টরটা নিয়ে আসতে হবে। আমরা এলিমেন্টরটা কোথা থেকে নিয়ে আসবো? এলিমেন্টরটা কোথা থেকে নিয়ে আসবো? জাস্ট আমাদের আবার যাইতে হবে আমাদের সেটিংসে বা ড্যাশবোর্ডে। আচ্ছা, এখানে এখনো ডিবি থিম দেয়া, আমরা তো ডিবি থিমের নামগুলো চেঞ্জ করে নিই। আচ্ছা ঠিক আছে, আমরা কি হোম পেজ থেকে এখন আমরা পরের পেজ আমাদের কি ছিল? অ্যাবাউট। আমরা এখন অ্যাবাউট পেজটাকে ডিজাইন করবো। অ্যাবাউট এডিট, অ্যাবাউটে গিয়ে এডিটে দিব। এডিটে দেওয়ার পর এডিট উইথ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। এখন দেখেন আমাদের কাজ করার জন্য রেডি। আমরা এখন কি করবো? অ্যাবাউট পেজটাকে সেম ভাবে কাজ করবো। কিভাবে? জাস্ট এটাকে আপনি চাইলে এখান থেকে ই করে নিতে পারেন। আমরা দিলাম না, আমরা ডিফিকাল্টি রাখলাম, কারণ অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট লেখা থাক। কারণ হোমের মধ্যে যদি হোম লেখা থাকে তাহলে দেখতে বাজে লাগে, বাট অ্যাবাউটের মধ্যে যদি অ্যাবাউট লেখা থাকে তাহলে কি বাজে লাগবে? হোমের মধ্যে এখানে যদি লেখা থাকতো হোম, তাহলে কি বাজে দেখা যেত না? জি স্যার। তাহলে আমরা এখন অ্যাবাউট নিয়ে কাজ করতেছি। তাহলে আমরা অ্যাবাউট থেকে একটা কিনে আসবো, টেমপ্লেট নিয়ে আসবো। আবার এখানে মাই টেমপ্লেটে চাইলে আপনি টেমপ্লেটটা সিলেক্ট করে রাখতে পারেন। তারপর হচ্ছে ব্লকস, যদি কোনোটা বা এটা হচ্ছে ব্লকের। আচ্ছা, আমরা পেজে যাওয়ার পর আমরা অ্যাবাউট নেব। এখানে সার্চ দিয়ে অ্যাবাউট, এই যে অ্যাবাউটের অনেকগুলো চলে আসলো। তো এইগুলো দেখি কোনটা ফ্রি আছে। সবগুলি তো প্রো দেখা যাচ্ছে। এই একটা ফ্রি আছে, অ্যাবাউট এখানে একটা ফ্রি আছে। আচ্ছা, আমরা এটাই নিতে পারি, আমরা এটাকে নিয়ে যাই। স্টোরি ইনসার্ট, বুঝতে পারতেছি আজকে কথা বলার স্পিড কম। চলে আসছে সাইটটা কি চলে আসছে। দেখছেন চলে আসছে। এখন আমরা কি করবো? এটাকে আপডেট দিই। আপডেট দেওয়ার পর আমাদের একটু অ্যাবাউট সেকশনে যাই। অ্যাবাউট সেকশনে গিয়ে এটা রিলোড দিই। অ্যাবাউট সেকশনে গিয়ে রিলোড। দেখুন আমাদের দেখেন আমাদের অ্যাবাউট সেকশনটা চলে আসছে। অ্যাবাউট আছে ফেসবুক, টুইটার। হ্যাঁ, ফলোইতে আসে নাই। ফলোইতে আনার জন্য তাহলে আমরা এখানে একটু ফলোইতে করে দিই। আপনার কথা তো শুনতে পাই না। কেন? কি হচ্ছে? কথা কেন শোনা যায় না? কি সমস্যা? কথা বলেন তো। ফলো দিয়ে দিলাম আপডেট, দেখি এখন কেমন হয়। রিলোড। এই তো এখন ঠিক আছে। অ্যাবাউট আস, তারপর হচ্ছে এই যে ফেসবুক, টুইটার। আচ্ছা, ফেসবুক আর এটা আসে নাই, আইকনটা আসে নাই। কোথায় ফেসবুকের আইকনটা? এখানে। ফেসবুকের আইকনটা এখানে আসে নাই। এই চলে আসছে।
এখন আবার আপডেট দেবো। জাস্ট মাঝে মাঝে ওরা একটু ছোঁয়া চায়, মাঝে মাঝে কি ওরা একটু ছোঁয়া চায়। এখন হচ্ছে আমরা আবার রিলোড দিব, দেখবেন এখানে চলে আসবে। চলে আসছে ফেসবুক, টুইটার, ইউটিউব, আবার স্টোরি, একটা ভিডিও দেওয়া আছে, দ্য ডাটা সেন্টার। বুঝতে পারতেছি। তারপরে এখান থেকে একটা স্লাইডার দেওয়া আছে, এখানে একটা স্লাইডার দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারি। কোথায় গিয়ে চেঞ্জ করব? আমরা যদি স্লাইডার কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এই যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আমরা এই যে ইমেজগুলো দেওয়া আছে, চাইলে ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করে দিলে আমাদের স্লাইডারও চেঞ্জ হয়ে যাবে বা স্লাইডারের ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আমি একটু করে দেখি, আমাকে একটা ইমেজ দিয়ে দিই, দেখি তো ঠিক হয় কিনা, কাজ করে কিনা। জি আসলে আমরা কি স্যার দিন দিন সহজ পথে যাচ্ছি না আরো কঠিন পথে যাচ্ছি? কেন অনেক সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? আমার তো মনে হয় স্যার অনেক সহজ। আমরা তো আমি ভাবতেছি দিন দিন মানে আমরা খুব গভীরে যাচ্ছি, কিন্তু আরো মনে হচ্ছে ইজি হচ্ছে ব্যাপারগুলো। সমস্যা নাই, এই সবই সহজ, কঠিন বলতে কোনো কথা নেই। অবশ্যই আমরা আপনার মতো ট্রেনার পেয়েছি স্যার, এটা বলতে হবে। কেন এরকম বলার কারণ? হ্যাঁ অনেক ফ্লুয়েন্টলি বুঝতেছি, অনেক ভালো বুঝতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমার আপনাদের ক্লাস নিতে খুব ভালো লাগে, আপনার আর আমার বিশেষ করে হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াইতে অনেক ভালো লাগে, বোঝাইতে অনেক ভালো লাগে স্টুডেন্টদেরকে, এটা আমার আগে থেকে অনেক পছন্দ। ঠিক আছে আমি কয়েকটা ইমেজ সিলেক্ট করে নিই, তারপর চেকে নিয়ে যাই। সেগুলো কন্ট্রোল চেক সিলেক্ট করা যায়, কন্ট্রোল চেক সিলেক্ট করা যাচ্ছে, এখান থেকে একটা নিয়ে যাচ্ছি, কোথায় গেল? দুইটা না নিয়ে একটা নিলাম। এই ইমেজ গুলো যে ছোট বড়, এই ইমেজ গুলো দিয়ে কিরকম হবে আমি তো এটা নিয়ে একটু ভয় পাচ্ছি। এগুলো দিয়ে যে কেমন হবে সাইট। এখানে আমার একটা ইমেজ আছে, নিলাম এটা, তো 8-10টা ইমেজ নিতে হবে। দেখেন আমাদের ডেভেলপার, আমরা সবাই দেখেন আমাদের ডেভেলপারের হাসি। আমরা যখন প্রথম শিখতে যাইতাম, সমস্যা নেই, এই ইমেজটা সিলেক্ট করে দিলাম। তারপর যে এটা দিয়ে আমার প্রথম ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল, ইমেজটা আপনারা এরকম ইমেজ ইউজ করবেন। স্যার কি মানে একদম অরিজিনাল হতে হবে কি ফাইবার অ্যাকাউন্টের যে ইমেজটা করা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার দিতে হবে এবং কি অনেক মানে খুব সুন্দর একটা দিতে হবে, মানে সুন্দর বলতে যেন আপনাকে দেখে ফ্রেন্ডলি মনে হয়। মানে আপনার যদি একটা মানে মুখ বাঁকা করে একটা ছবি দিয়ে দেন, এখন ক্লায়েন্ট যদি এসে দেখে যে উনি তো হচ্ছে কাজ করতে আসেন আসলে মডেল দেখাইতে আসছে, এটা যেন ক্লায়েন্ট মনে করতে না পারে। এরকম একটা ইমেজ আমি দেখাচ্ছি, দেখেন আমার একটা ইমেজ দিছিলাম, এই এই ফাইবার দিয়ে আমি অনেকগুলো কাজ পাইছি এই অ্যাকাউন্টে, সমস্যা নেই আমি দেখাচ্ছি, একটু দেখেন আমি ওই ইমেজটা দেখাচ্ছি একটু করি। হ্যাঁ এই রে শালা, কি ভুল একটা করে দিলাম, বাজে কথা বলে ফেলছি, সরি। কন্ট্রোল না ছবি সিলেক্ট করে দিছিলাম, এখানে হচ্ছে আমার উপরে ইমেজ গুলো আবার চলে গেছে, অনেক লাখ লাখ ইমেজ এখানে।
উপর চলে যাবে। কিন্তু আবার মার্কেট প্লেসের যে ছবিটা দিয়েছিলাম ওই ছবিটা আরেকবার নিয়ে যাচ্ছি, তাহলে আপাতত আর সুবিধার দরকার নাই। আচ্ছা, আর দেওয়ার দরকার নেই, এই কয়টাই থাক, আর দেওয়ার দরকার নেই। করে দিলাম, অনেকগুলো চলে আসছে। একটু টাইম লাগবে ইনপুট করতে। আচ্ছা, আমরা কি 21 জন ক্লাস করতেছিলাম না, 17 জন হয়ে গেলাম কিভাবে? আস্তে আস্তে সহজ হচ্ছে, আর আপনারা কি আস্তে আস্তে বাড়তেছেন? হ্যাঁ এভরিওয়ান, কাজ আস্তে আস্তে 17 জন আছে স্যার, অনেক আগে থেকে আমরা এই 17-18 জন থাকি। কারণ যারা এই 3 জন তো আমরাও খুঁজে পাই না, এই 3 জন কারা আসে আর যায়। এই ফেজগুলো তো আমরা চিনি স্যার, এই 17 জনের ফেজ তো আমাদের চেনা, কিন্তু বাকি হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটা বলি, মানে মাঝে যেমন আজকে একজন আসছিল, উনি কি আছে কিনা এখনো ক্লাসের মধ্যে, যে একজন দেখি আছে কিনা। প্রথমে যিনি জয়েন ছিল স্যার? হ্যাঁ, প্রথমে যিনি জয়েন ছিল উনি কে? স্যার ওনাকে তো আমি কখনো দেখিনি স্যার, আজকে প্রথম দেখলাম ওনাকে। এইটা আমিও তো আজকে দেখলাম, আমি দেখি বলতে স্যার আমিও আজকে প্রথম দেখলাম। তারপর কি সবার আগে এসে বসে আছে? আমি ভাবলাম স্যার আপনাদের অফিসের কেউ কিনা, আমি তো প্রথমে এটা ভাবছিলাম। না, আর ইদানিং দেখি কোনো কথাবার্তা বলতেছে না, এই যে মিশা সামিহা না মাইশা সামিহা, মাইশা সামিহা কি ঠিকঠাক ভাবে ক্লাস করতেছেন? আপনাকে তো অনেকদিন যাবত কোনো কথা হয় না আপনার সাথে, আজকে ঠিকঠাক ভাবে করতেছেন? করতেছি তো সব ক্লাস। ওই আপনার কোনো কথাবার্তা আমি শুনি না, আপনি করতেছেন আমি তো দেখতে পাই না। প্র্যাকটিস করতেছেন অ্যাসাইনমেন্ট গুলো? ক্লাসই করছি স্যার। অ্যাসাইনমেন্ট তো জমা দেন না? আজকের অ্যাসাইনমেন্টটা স্যার করতেছি স্যার, একটু পরে জমা দিব। জিনিসগুলো আসতেছে, আর একটু টাইম লাগবে। কালকে রাতে এরকম প্রবলেম হয়েছিল, মানে ইমেলগুলো লোড নিচ্ছিল না। অনেক লোড নিচ্ছিল। বারবার তৈরি হয়। আচ্ছা আচ্ছা, আমার সাইড টাস্ক অনেক ভারী হয়ে যাবে বুঝতে পারতেছি, কারণ ভিডিও নেওয়া হচ্ছে প্লাস হচ্ছে ইমেজ নেওয়া হচ্ছে, বেশি টাইম নিয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে আমি সিলেক্ট করতে থাকি। একটু গ্যালারি, কি গ্যালারিতে অ্যাড হয় না? হোয়াট ইজ দিস? স্যার সবগুলা লোড নেওয়ার পর অ্যাড হবে স্যার। আচ্ছা আচ্ছা, আর 3টা আছে, এখানে দেব। এখানে যদি ইমেজগুলো ছোট করার জন্য প্রবলেম দেখায়, এখানে তো জাস্ট লোগো দিয়ে দিচ্ছে, আমরা এত বড় স্লাইডার দিচ্ছি, আল্লাহ আল্লাহ জানে এখানে সব উল্টাপাল্টা হয়ে যাবে বুঝতেছি আমি। এখন কি দেয়া আছে? কপি 2020 ডিবি থিম। আমরা এটা চাইলে চেঞ্জ করতে পারি না? পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস আমরা যদি এটা চেঞ্জ করতে পারবো না? অবশ্যই স্যার, চেঞ্জ করা যাবে স্যার। এটা চেঞ্জ করবো কোথা থেকে বলেন তো কেউ? স্যার কাস্টমাইজ থেকে স্যার, তারপর সাইট আইডেন্টিটি থেকে আপনার নিচে যে ইয়েটা আছে স্যার, ফুটার থেকে। হয়ে গেছে। এখন হচ্ছে প্রথমে এটা দিলাম, এগুলো আসছে, এগুলো সব এখানে চলে আসছে অটোমেটিক, এটা কেটে দিচ্ছি। এই কয়টায়, এই দেখেন এটা ছিল আমার ফাইবার, এই যে এটা আমার ফাইবার দিয়েছিল, এটা দেখছেন কিরকম? ফেস দেখে কি মনে হয় যে কি একটা আসছে কাজ করার জন্য, এরকম মনে হচ্ছে? মনে হচ্ছে যে হ্যাঁ ইনোসেন্ট মনে হয়। ইনোসেন্ট মনে হয়।
ফেস দেখে মনে করছে স্যার বি কনফিডেন্ট আছে স্যার। হ্যাঁ, আমি নিজে এই ইমেজটা যখন তুলছিলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল। আর আমি এটা মানে এটা আমি তুলছিলাম শুধু ফাইবার অ্যাকাউন্টে দেওয়ার জন্য, এক্সট্রা ভাবে তুলছিলাম এটা সাদে গিয়ে। স্যার তাহলে আমাদের প্রোফাইল দেওয়ার আগে আমরা আপনার ইমেইলে আগে আমাদের ছবিটা সেন্ড করব, তারপরে আপনি বলবেন যে দেয়া যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের করতে হবে, সেটা আমি বলে দিব। এই যে দেখেন অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এটার কি সাইজ কি বাড়ানো কমানো যাবে নাকি? যদি উইথ, আচ্ছা হাইট এখানে বাড়ানো যাচ্ছে, ইমেজ হচ্ছে সাইজ, ইমেজ সাইজগুলো এখানে বাড়ানো কমানো যাচ্ছে। আপনি চাইলে এখান থেকে বাড়াই নিতে পারেন। 1024 দিলে কেমন হয়? 1024 দিলে তো মেবি দেখা যাবে না। আচ্ছা, দুইটা ইমেজ কি এক জায়গায় হয়ে গেছে এখানে? আমরা এটাকেই দিই আপডেট দিই, আপডেট দেওয়ার পর দেখি ওইখানে গিয়ে কেমন দেখা যাচ্ছে। আপডেট এখানে দেখে আমাদের সাইজগুলো কেমন হয়, উল্টা পাল্টা না হলে হয়েছে। স্লাইডার করি, এই তো স্লাইডার আচ্ছা হয়েছে। স্লাইডার হয়েছে যে এখানে দুইটা ইমেজ এক জায়গায় হয়ে গেছে। আমি একটা ইমেজ সরিয়ে দিচ্ছি, তাহলে বেশি প্রবলেম হবে। এডিটে যাই, এই দুইটা ইমেজ এক জায়গায়, বা আমরা একটা ইমেজ একটু অন্য জায়গায় নিয়ে নিতে পারি। আপনারা যখন অবশ্যই করবেন, কাজ করবেন, আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই করতে হবে আপনাদের, মানে সব সময় দেখতে হবে যে আপনার প্রোফাইল পিকচারটা কেমন হচ্ছে। আপনার প্রোফাইল পিকচার ভালো তো আপনার ভালো, ফাইবার অ্যাকাউন্টও ভালো। মানে ওরা কিন্তু আপনার ডেসক্রিপশন পড়ে দেখবে না, বাট ডেসক্রিপশন লাগবে, বাট ওরা কিন্তু আপনার ডেসক্রিপশনটা পড়ে দেখবে না। এই দেখছেন আমাদের সবার ডেভেলপারের হাসি। এটা কে বলেন তো পিছনেরটা? কাউসার স্যার। এইটা ওটা কাউসার স্যার। এক কালার গেঞ্জি। আমার আইডিতে তো অনেক আগে ছবি দেওয়া আছে স্যার। এখানে আমরা একটু সেটিংসে যাই, সেটিংসে গিয়ে এখানে কি একটু ঠিক করা যাবে স্লাইড টু শো। এখানে কয়টা থাকবে? আপনি এখানে যদি 6টা দেন তাহলে মেবি 6টা হয়ে যাবে। স্লাইড টু শো কয়টা নিয়ে শো করবে? এখন 6টা হয়ে গেছে। এখন যদি এখানে 7টা দেন তাহলে 7টা নিয়ে শো করবে। তারপর হচ্ছে আর কি করা যাচ্ছে, স্লাইড স্ক্রল। স্ক্রল হচ্ছে ডিফিকাল্ট, আপনি কি 1 মানে কয়টা স্ক্রল হবে এটা? স্লাইড স্ক্রল আমরা ডিফিকাল্টি দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজ স্ট্রেট, হচ্ছে নো নেভিগেশন এরো। এখানে কোনো লিংক দিতে চাচ্ছেন কিনা? লিংক আপাতত দিলাম না। ক্যাপচার, কোনো ক্যাপচার টাইটেল থাকবে কিনা? আপনি চাইলে এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। এখানে কোনো টাইটেল থাকবে কিনা? এই যে দেখছেন ইমেজের টাইটেল গুলো, না আমরা নাম দিয়ে দিলাম। তারপর আর কি দেওয়া যায়? ও অটো প্লে, এটাকে অটো প্লে হবে, ইয়েস দিয়ে দিই, ইয়েস এটা দেওয়া আছে। তারপর হচ্ছে পোস্ট অন হোভার, সানলে কি হোভার হবে? ইয়েস। পোস্ট অন, আচ্ছা সব কিছু দিয়ে দিলাম। এই যে অটো প্লে স্পিড কত? 5000 সেকেন্ড। আমরা চাইলে এটাকে একটু কমাই দিতে পারি। 5000 সেকেন্ড না দিয়ে আমরা এখানে একটু কমিয়ে দিয়ে এটাকে 2000 সেকেন্ড দিয়ে দিই। 2000 সেকেন্ড না, 2000 মিলি সেকেন্ড, মানে হচ্ছে 2 সেকেন্ড। বুঝতে পারছি? 2 সেকেন্ড পর পর ইমেজটা চেঞ্জ হবে। তারপর এখানে কি ইনফো লোক দিব কিনা? নো বা ইয়েস। আচ্ছা আমরা ইয়েস দিয়ে দিই। তারপর হচ্ছে কি অ্যানিমেশন স্পিড, অ্যানিমেশন স্পিডটা কিরকম হবে? অ্যানিমেশন স্পিডটা চাইলে এখানে বাড়াই দিতে পারেন, কমিয়ে দিতে, ডাইরেকশন লেফট না এটাকে রাইটে যাবে না লেফটে যাবে, মানে অটোমেটিক যে চলবে এটাকে রাইটের দিকে যাবে না লেফটের দিকে যাবে, চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। রাইট দিলে রাইটে যাবে। তারপর হচ্ছে এই সেটিংসে যায় একটু, এখান থেকে গিয়ে আমরা এগুলোর কি সাইজটা বাড়াই দিতে পারবো। স্লাইডার গুলো তো স্যার লিংক আপ করতে পারবো? হ্যাঁ লিংক আপ করতে পারবো। এই যে এখানে তো দেওয়া আছে, এই যে লিংক,
এই যে লিঙ্ক, এখানে চাইলে আপনি লিঙ্ক করে দিতে পারেন কাস্টম ইউআরএল বা মিডিয়া ফাইল করে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপর হচ্ছে সেটিংসে যাওয়ার পর আর কি করা যায়, যে কালার, তাহলে এখান থেকে কালার সিলেক্ট করে দিতে পারেন কোন কালার। এই দেখেন আইকন আছে না, আইকনের কালার কি দিতে চাচ্ছেন। ধরেন আইকনের কালারটা সবুজ দিতে চাচ্ছেন, সবুজ দিয়ে দেন, যে কালার দরকার আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আউটসাইড, এটা হচ্ছে বাইরে থাকবে না ভিতরে থাকবে। এই যে পজিশনটা যে দেওয়া আছে, এটা কি বাইরে থাকবে না ভিতরে থাকবে। এটা ইনসাইডে দিই, ইনসাইড দিলে ভালো দেখা যায়। ইনসাইড দিয়ে দিলাম, ইনসাইড থেকে ভালো দেখা যায়। তারপর হচ্ছে ইমেজের একটু ডিজাইন করা যাবে, যেমন কি স্পেসিং, এটার মধ্যে কোনো কি স্পেস থাকবে কিনা কাস্টম। আমরা চাইলে এটার মধ্যে ইমেজগুলোর মধ্যে একটু স্পেস দিয়ে দিতে পারি, মানে ইমেজগুলোর মাঝখানে একটু স্পেস থাকবে, এটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এই দেখেন একটু স্পেস হয়ে গেছে, দেখছেন। তারপর বর্ডার টাইপ, আমরা চাইলে একটা বর্ডার দিয়ে দিতে পারি, সলিড ডটেড, আমরা চাইলে দেখেন একটা বর্ডার দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে ডটেড, মানে কি বর্ডার দিতে চাচ্ছেন, ড্যাশেড, অনেক সুন্দর না, অনেক সুন্দর না কালার। এখন চাইলে এখানে একটা কালার দিয়ে দিতে পারেন, কি কালার দিবেন এটা, মানে আপনি যে বর্ডারটা দিলেন বর্ডার কালার। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারেন, এটা গোল করতে চাচ্ছেন কিনা। আমি গোল করতে চাচ্ছি না, আপাতত এরকম রাখলাম, বা সলিড দিলে একদমই ডটেড দিলে ডটেড হয়ে যাবে। হচ্ছে ড্যাশেড দিলে ড্যাশেড হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ডটেড দিয়ে রাখি, ডটেড। তারপর হচ্ছে আপডেট দেওয়ার পর আমরা কোথায়, এখানে সে রিলোড দিই। এই তো দেখেন অনেক সুন্দর হয়ে গেল না ডিজাইনটা, একটু স্পেসও হয়ে গেল, 2 সেকেন্ড পর যাচ্ছে। অনেক সুন্দর না, অনেক সুন্দর না স্লাইডারটা, কত সুন্দর একটা স্লাইডার ওরা দিয়ে দিচ্ছে আমাদের জন্য। এখন যদি ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে পারে বলে, তাহলে কি আপনি করে দিতে পারবেন? বা ওরা যদি এলিমেন্টর দিয়ে কোনো করতে বলে, তখন কি করতে পারবো আমরা? কাজ করতে বললে বা সাইট তৈরি করতে বললে পারবো? অনেক টাইম লাগবে? না স্যার, অনেক টাইম লাগবে, খুব সহজে আমরা করতে পারবো। আর আপনাদের আরেকটা কথা হচ্ছে, ইউটিউবে একটু যান, ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন, ইউটিউবে যে এলিমেন্টর, ELEMAN, ইউটিউবে প্রথমে ইউটিউবে যেতে হবে, কোথায় দিচ্ছি, ইউটিউবে যাওয়ার পর এলিমেন্টর, এলিমেন্টর, দেখেন এলিমেন্টরের নিজস্ব একটা আছে, সাইট আছে, একটু যাই। দেখেন এখানে ওদের অ্যাভেলেবল প্রতিদিন হচ্ছে ভিডিও আপলোড হয় এলিমেন্টরের উপর, প্রতিদিন। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, প্রতিদিন। দেখেন আমার এখানে করা আছে, সাবস্ক্রাইব করা আছে, আপনারা এটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে অনেক ভিডিও আছে, অনেক এলিমেন্টর নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। বুঝতে পারছেন? দেখেন এগুলো সব ভিডিও এলিমেন্টর টিউটোরিয়াল। এটাকে আমরা কি করব, এটাকে আমরা সাবস্ক্রাইব করে নিব। এখন হচ্ছে আমরা কয়টা ডিজাইন করলাম, এখন হচ্ছে আমাদের 2টা সাইট ডিজাইন করা শেষ, এখন হচ্ছে সার্ভিস। আচ্ছা, আমরা কি বিরতিতে যাব? বিরতিতে যাওয়া দরকার, 11:07 বেজে গেছে। আচ্ছা, আজকে আমার কথাটা একদম স্লো শোনা যাচ্ছে, আসলে বললাম তো আমার শরীরটা আজকে একটু খারাপ, আমি তাকাইতে পারতেছি না, অনেক ঘুম পাচ্ছে। মানে 2-2.5 ঘন্টা ঘুম হয়েছে মাত্র। আচ্ছা, তাহলে আপনাদের বিরতি হচ্ছে 11:10 বাজে, 11:30 সবাই ব্যাক করবেন। ওকে স্যার, 11:30।